রক্ত ঢেউ খেলছে বড় তালুকদার বাড়ির উঠোনে। কিছুটা দূরে ডান দিকের বাগানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটি মৃতদেহ। শুধু দেহ নয়, আশেপাশে পড়ে আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। কারো হাত, কারো পা, কারো অর্ধেক গলা, কেউ বা পুরোপুরি উধাও। রক্তের স্রোত বয়ে যাচ্ছে বাগানের শুকনো মাটির উপর দিয়ে, আর সেই লাল রক্তে গোসলে করে দাঁড়িয়ে আছে এহসান। শুধু সে একা নয়, তার দুই ভাইও পাশে রয়েছে। যদিও তারা এতটা হিংস্র নয়, তবু বাবার প্রসঙ্গ আসতে কাপুরুষও যে সিংহ হয়ে ওঠে তা আজ প্রমাণিত। ভাবছেন তো এমন কি ঘটলো যে আমি আপনাদের এই ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছি? কেটে গেছে তিনটি দিন। সেই রাতের শেষ প্রহরে এহসানের ফোনটা বেজে ওঠে। ফোনের অপর প্রান্তে ছিল হাসিব, যার কণ্ঠে উত্তেজনার সঙ্গে ভয়ের ছাপ স্পষ্ট। ভাই, জনসভা থেকে ফিরছিলেন আব্বা, গাড়িতে ছিলেন আমাদের লোকজনও। মাঝপথে ওরা আঘাত করেছে ভয়ানকভাবে। আব্বা কেমন আছেন? আহত ওদের আঘাতের আব্বার এক পা ভেঙে গেছে। শুনে এহসানের রক্ত যেন আগুন হয়ে জ্বলে উঠল। মেহনুর তখনও গভীর ঘুমে। তাকে না জাগিয়ে ক্ষিপ্র গতিতে বেরিয়ে পড়ল এহসান। উদ্দেশ্য নিজেদের হাসপাতাল, তবে হাসপাতালে গিয়ে বসে থাকেনি সে। তাদের আব্বার গায়ে হাত দেওয়ার সাহস যারা করেছে তাদের শাস্তি না দিলে কি সে স্বস্তি পাবে? এই 3 দিনে এহসান ও তার দুই ভাই নিজেদের খাওয়া, ঘুম, বিশ্রাম, এমনকি গোসলের কথাও ভুলে গেছে। একটাই লক্ষ্য, শত্রুদের খুঁজে বের করা। শহরের প্রতিটা কোণে অনুসন্ধান চালিয়ে অবশেষে তারা ধরে এনেছে সবকটিকে, যাদের জন্য তাদের বাবা আহত, যাদের জন্য তাদের বিশ্বস্ত লোকেরা হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে। তাদের কাউকে ছাড়া হয়নি। একে একে বন্দি করে ভয়ঙ্কর নির্যাতনের পর বের করে আনা হয়েছে তথ্য। এরা কার লোক? আজ সকালে 3 ভাই তাদের বাবার সামনে দাঁড়িয়ে নৃশংসভাবে হত্যা করেছে 21 জনকে। প্রতিটা আঘাতের প্রতিশোধের আগুন ছিল, প্রতিটা কোপে ছিল জ্বলে ওঠা ক্রোধ। তারা জানে এটা অন্যায়, কিন্তু এখন ন্যায়ের বিচার কে করবে? তাদের চোখে এটাই ঠিক। যারা তাদের বাবার গায়ে হাত তুলেছে তারা কোনো ক্ষমার যোগ্য হতে পারে না। এহসান পুরো শরীর রক্তে রঞ্জিত। তার ভাইয়েরা 7 থেকে 8 জনকে কুপিয়েছে, আর বাকি সবকিছুর নিষ্পত্তি করেছে সে নিজেই। মনিরুল সাহেব ছেলেদের এই পাগলামি দেখে হতাশ। উনি কিছুটা দূরে বসে আছেন হুইল চেয়ারে। তিনি জানেন তার ছোট ছেলে যখন প্রতিশোধের নেশায় পড়ে তখন পিছু হটার কথা ভাবেও না। তবুও তিনি বুঝিয়ে বলেছিলেন, বাবা, এটা একটা তুচ্ছ বিষয় ছিল, এত ভয়ঙ্কর হওয়া উচিত হয়নি। এহসান ওনাকে ঠান্ডা অথচ শিরায় শিরায় জ্বলতে থাকা কণ্ঠে বলেছিল, না আব্বা, এটা তুচ্ছ নয়। ওরা তোমার গায়ে হাত দিয়েছে, মানে আমার কলজায় হাত দিয়েছে। তুমি যেখানে আমার জীবন, সেখানে এটা তুচ্ছ হতে পারে না। বাবা ছেলের এই অবিচল প্রতিজ্ঞা দেখে কিছু না বলে শুধু দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে একটাই চিন্তা, 16 বছর আগে যদি আমার এই সিংহটা এত বড় আর শক্তিশালী হতো, তাহলে হয়তো আমি আমার 3টি সন্তানকে হারাতাম না। এহসান ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাবার সামনে এসে হাঁটু গেড়ে বসে এক পলক লাশগুলোর দিকে তাকিয়ে তারপর বাবার চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আব্বা মনে রাখবেন, যতদিন আমার শরীরে প্রাণ আছে ততদিন আপনার গায়ে একটা আঁচড়ও পড়তে দেব না, ইনশাআল্লাহ। মনিরুল সাহেব ছেলের কথা শুনে মৃদু হাসলেন। ক্লান্ত চোখে তাকিয়ে শুধু বললেন, যাও বাবা, পবিত্র হয়ে এসো। এহসান মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গেল পুকুরের দিকে। উদ্দেশ্য পবিত্র হওয়া। মাগরিবের পর গত 3 দিন ধরে ছোট তালুকদার বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা। হতাশার মেঘ আরো ঘন হয়েছে। মেহেরাজকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিয়েছে এহসানের লোক, কিন্তু তাতে কি? মেহরুব আর মেহরাজ নিজেদের ফুলকে রক্ষা করতে পারল না। এত চেষ্টা করেও তাকে সেই নরপশুর হাতে তুলে দিতে হলো। মেহরুব শূন্য চোখে বাড়ির ছাদ থেকে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন কিছুই আর তাকে স্পর্শ করছে না। আর নুরি, তৌফিক তালুকদারের মেয়ে, মেহনুরের সবচেয়ে কাছে, সেও নির্বাক। তবে তার সবচেয়ে বেশি কষ্ট লাগছে মেহরুবকে দেখে। এত নাজেহাল, এত ক্লান্ত সে, অথচ পাশে দাঁড়ানোর সুযোগ নেই। কিন্তু একটা কথা এখনো বলা হয়নি, মেহরুব বিবাহিত। 2 বছর আগে যখন নুরির বয়স মাত্র 16, তখনই আল্লাহর ইচ্ছায় মেহরুবের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। তবে সেই বিয়ে শুধু নামেই ছিল। মেহরুব কখনোই তাকে স্ত্রী বলে গ্রহণ করেনি। সবসময় একটাই কথা বলেছে, নুরি এখনো ছোট। বিয়ের পর থেকে মেহরুব তার প্রতি একটা অদ্ভুত দূরত্ব বজায় রেখেছে। কথাবার্তা বলে কম, আচরণ করে আরও অচেনার মতো, যেন নুরিকে সহ্যই করতে পারে না। তাই নুরিও খুব একটা সামনে আসে না, কিন্তু দূর থেকে, আড়াল থেকে ঠিকই তার আপন মাহারামকে দেখে, তার প্রতিটা কথা শুনে। বড় হওয়ার পর থেকে শুনে এসেছে তার বিয়ে হবে মেহরুবের সঙ্গে। তাই তো তার সমস্ত স্বপ্ন, কল্পনা সবই ছিল মেহরুবকে ঘিরে। সবার কথা মতো আল্লাহর ইচ্ছে বিয়েও হলো, কিন্তু মেহরুব তার আপন হলো না।
অভিমান জমেছে বুকের গভীরে। এই মানুষটা সারাদিন শুধু কাজ আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, একটা দিনও তার খোঁজ নেয় না। অথচ এই স্বার্থপর মানুষটাকে সে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। তখনই নুরির মা তার কক্ষে এসে তাকে বললেন, নুরি, মেহরুব ছাদে আছে, এক কাপ চা দিয়ে আয়। নুরি চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরে গেল। অতঃপর যত্নের সহিত চা বানাতে শুরু করলো। গরম চায়ের কাপে ধোঁয়া উঠছে, ঠিক তেমনই তার হৃদয়ের গভীরেও চাপা কষ্টে ধোঁয়া জমেছে। ছাদে ওঠা সিঁড়িতে কান্না ভাঙা এক কোরআন তেলাওয়াতের সুর তার কানে এলো। পা থমকে গেল। এই কণ্ঠস্বর তো খুব চেনা। মেহরুব ধীর পায়ে এগিয়ে গিয়ে ছাদের কোণে দাঁড়িয়ে রইল। চায়ের কাপ তার হাতে থাকলেও সে ভুলে গেল। তার চোখ বন্ধ হয়ে গেল আপন মাহারামের তেলাওয়াত শুনতে শুনতে। নিশ্চয়ই ফয়সালার দিন তাদের সবারই শুরুর সময়, নিঃসন্দেহে বিচারের দিন তাদের সকলের জন্য নির্ধারিত সময়, যেদিন কোনো বন্ধুর ব্যবহারে না এবং তারা সাহায্য পাবে না, যেদিন কোনো অভিভাবক তার অভিভাবকের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যও পাবে না। তবে আল্লাহর যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন। নিশ্চয়ই তিনি পরশাশাল দয়াময়। যারা আল্লাহর রহমত লাভ করে তারা ব্যতীত, কারণ তিনি পরাত্র মশালী, পরম দয়ালু। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে, গলিত তাম্রের মতো পেটে ফুটতে থাকবে যেমন ফুটে পানি। একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও। স্বাদ গ্রহণ করো, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত। এ সম্পর্কে তোমার সন্দেহে পতিত ছিল। সূরা আদ দুখান 40-50। কিন্তু হঠাৎ তেলাওয়াত বন্ধ হয়ে গেল। মেহরুব বুঝতে পেরেছে কেউ একজন দাঁড়িয়ে আছে। ধীর গতিতে সে ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখ সরু করলো। নুরি কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই মনে মনে বলল, এতদিন কোথায় ছিল? নিশ্চয়ই বাড়িতেই। তাহলে চোখে পড়লো না কেন? পরোক্ষে নিজের মনেই হাসলো। তুই কি করবি ওকে দিয়ে? তোর কি কাজ আছে ওর সঙ্গে? নুরি তখন ধীরে ধীরে সামনে এগিয়ে এসে মেকি হেসে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, এই যে চা আম্মা পাঠিয়েছে। মেহরুব হাত বাড়িয়ে চায়ের কাপ নিল। নুরি তখনই পেছনে ঘুরে চলে যেতে আসে। ঠিক তখনই মেহরুব চায়ে এক চুমুক দিয়ে বলল। নুরি পেছনে ফিরে বলল, চা কি চাচি বানিয়েছে? হুম। মেহরুব ঠোঁট বাঁকিয়ে চোখ ছোট ছোট করে তাকালো। সত্যি? সামান্য একটা ব্যাপারও মিথ্যা বলছিস? তুই কি মনে করেছিস আমি বুঝতে পারি না? চা তো তুই বানিয়েছিস। নুরি মনে মনে ভাবল। সবই বুঝলেন, শুধু আমার ভালোবাসাটাই বুঝলেন না। তারপর মেকি হাসি দিয়ে বলল, আমি আর আম্মা দুজনেই বানিয়েছি আর কি। মেহরুব এবারও প্রশ্ন করল। এতদিন কোথায় ছিলে? নুরি পা বাড়িয়ে বলল, বাড়িতেই। মেহরুব এবার সরাসরি বলল, এত তারা কিসের? যাওয়ার জন্য এভাবে চটপট করছিস কেন? নুরি নির্লিপ্ত কণ্ঠে বলল, না, এখানে থেকে আর কি করব। মেহরুব এবার ছাদের পাশে রাখা সোফায় বসে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আগে যেমন আমার চুল টেনে দিতি তেমন চুলগুলো টেনে দেবে। খুব মাথা ধরেছে, দেবি? দিবি? এই কথাটা যেন নুরির অন্তরের গভীরে গিয়ে আঘাত করলো। সামান্য চুল টেনে দেওয়ার জন্য বলছে। ইস, এই পুরুষটা যদি জীবনটাও চাইতো আমি হাসি মুখেই দিয়ে দিতাম। তারপর কাপা গলায় বলল, আপনি বসুন, আমি দেব। মেহরুব চায়ের কাপটা টেবিলে রেখে চোখ বন্ধ করে সোফায় হেলান দিল। নুরি ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ালো। নরম আঙ্গুলগুলো আলতো করে চুলে বুলিয়ে দিল। মাথায় হাত রাখতে মেহরুব চোখ বন্ধ করলো। নুরি ধীরে ধীরে চুলগুলো টানতে থাকলো, যত্নে, ভালোবাসায়। আকাশের নিচে শীতল বাতাসে দাঁড়িয়ে সে একটা কথায় মনে মনে বলল, ইস মেহরুব ভাই, আপনি যদি আমায় নিজের স্ত্রী হিসেবে মেনে নিতেন, হয়তো আপনার মনে অন্য কেউ আছে, তাই আমি আপনার হতে পারলাম না। এশার পর চারিদিক থেকে বাতাস বইছে হু হু করে। মনে হচ্ছে বৃষ্টি নামবে কিছু মুহূর্তের মধ্যেই। মেহনুর এশার নামাজ পড়ে বসে আছে পুকুর ঘাটে, এক মনে পুকুরের পানির দিকে তাকিয়ে। স্বচ্ছ জলের উপর খোলা আকাশের চাঁদ স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। রাতের অন্ধকার আর তাকে ভয় দেখায় না। এই 3 দিনে ভয়টা কেটে গেছে। যদিও প্রথম দিন খুব ভয় লেগেছিল, কিন্তু এখন আর তা নেই। পুকুরটি ছোট হলেও মেহনুরের বেশ পছন্দের হয়ে উঠেছে। স্বচ্ছ পানি, চারিপাশে ছড়িয়ে থাকা লাল নীল পাথর, সব মিলিয়ে জায়গাটি তাকে টানে। শান্ত, নির্জন, একটু অভিমানী রং মাখা, যেন এই পুকুরটিরও তার মতোই কোনো গল্প বয়ে বেড়ায়। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে পানির দিকে। একসময় মনে মনে ফিসফিসিয়ে বলে, তুমি এমন এক আত্মা যার অস্তিত্বটাই মিথ্যা, আর তাই তুমি সবসময় নিকৃষ্ট পরিস্থিতির শিকার হও। কথাগুলো তার নিজের জন্যে, নিজের হতাশার জন্যে। কিন্তু আবার নিজেকে সান্ত্বনা দেয়, তবে চিন্তা করো না, হতাশ হও না, তোমার রব আছেন, তিনি ঠিকই তোমাকে উত্তম পরিস্থিতির আশ্রয়ে পৌঁছে দেবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই। ঠিক তখনই গেটের দিকে খট করে আওয়াজ হয়। মেহনুরের ধ্যান ভেঙে যায়। মনে মনে ভাবে এহসান, হয়তো সেই এসেছে। ভীষণ ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে সামনে দাঁড়ানোর, কিন্তু অভিমান
চাপা রাগ তা হতে দেয় না। সে চুপচাপ বসে থাকে একদম নীরব হয়ে। এহসান ধীর পায়ে প্রবেশ করে বাড়িতে, গেট লাগিয়ে নেয় ভালো করে। সামনের দিকে পা বাড়াতেই তার চোখ পড়ে পুকুর ঘাটে। সেখানে চাঁদের আলোয় বসে আছে তার প্রাণপ্রিয় নারী। তার বুকের ভেতর ধকধক শুরু হয়। 9 বছরের এই পুরনো রোগ আবারও মাথাচাড়া দেয়। বুকের ভেতর যেন হাতুড়ি পেটানো শুরু হয়। তবে সেটা কেবল একজনকে দেখলেই হয়, তার বেয়াদব নারীকে। এই বেয়াদব নারী তো যখন বাজারের মধ্যে দিয়ে কোরআন বুকে ঝুলিয়ে মাদ্রাসায় যেত, কি নিখুঁতভাবে তখনও তাকিয়ে দেখত সে একই মেহনুর আজও একইভাবেই বসে আছে, কিন্তু দূরত্বটা যেন কমেছে। সেই সময় ছিল হারাম, এখন হালাল। এহসান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ঠিক কী বলবে ভেবে পায় না। মেহনুর কি এবার তার দিকে তাকাবে নাকি চুপচাপ তাকিয়ে থাকবে সেই পুকুরের জলে প্রতিফলিত চাঁদের দিকে? এহসান ধীর পায়ে এসে মেহনুরের পাশে বসে। মেহনুর কিছু না বলে চুপচাপ উঠে যেতে চায়। চারিদিকে বাতাস বইতে থাকে, যেন ঝড় আসবে। এহসান মেহনুরকে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলে, কথা বলবেন না? মেহনুর কিছুই বলে না, আগের মতো পা বাড়িয়ে ঘরের দিকে চলে যেতে চায়। এহসান দাঁড়িয়ে যায়, তারপর মেহনুরের হাত জাপটে ধরে। পিছন থেকে মেহনুর তার হাতে টান অনুভব করে এবং অগ্নিপূর্ণ চোখে তাকায় এহসানের দিকে। এহসান শান্ত চোখে তাকায় মেহনুরের দিকে। মেহনুর নিজের হাত ঝাড়ি মেরে ছাড়িয়ে নিতে নিতে বলে, ছাড়ুন আমায়, সাহস কি করে হয় এভাবে আমায় ধরার? এহসানের চোখে মৃদু উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে। তিনি মেহনুরের সামনে এসে দাঁড়ান এবং জিজ্ঞাসা করেন, রাগ হচ্ছে? এখানে রেগে গেছে বলে? মেহনুর চিৎকার করে বলল, হ্যাঁ হচ্ছে, রাগ নয়, কষ্ট হচ্ছে। নিয়ে যান না এখান থেকে আমায়। তখন আকাশ গর্জে ওঠে, মনে হয় বেশ জোরেই বৃষ্টি আসবে, কিন্তু মেহনুর স্থির দাঁড়িয়ে থাকে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, কথা বলবো সব, আগে ঘরে চলো। কিন্তু মেহনুর এক পাও নড়ে না, গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে। ঝড়ের মতো বৃষ্টি নেমেছে, চারিপাশ ঝাপসা করে দিচ্ছে বৃষ্টির তোর। অথচ মেহনুর যেন কিছুই দেখছে না, কিছুই শুনছে না। সে আগের মতোই দাঁড়িয়ে আছে, এহসানের সমস্ত অনুরোধ উপেক্ষা করে। এহসান এক ধাক্কায় ওর হাত ধরে টেনে নিয়ে বলল, চলো ঘরে, বৃষ্টি এসেছে, পরে জ্বর আসবে। মেহনুর সঙ্গে সঙ্গে ওর হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে ফুঁসে উঠল, ছোবেন না আপনি আমায়, জ্বর আসলে আসুক। এহসান নিজের কপালে হাত রাখলো। মেয়েটাকে সে যতই বোঝাতে চায় ততই যেন আরো জেদ চেপে বসে ওর মধ্যে। আচ্ছা কি হয়েছে তোর? এমন করছিস কেন? দেখ জান, এভাব করিস না, ঘরে চল। এভাবে ভিজলে সত্যি জ্বর আসবে তো। কিন্তু মেহনুর এবার চিৎকার করে উঠে বলে, আমায় বাড়ি নিয়ে যান, যতক্ষণ না নিয়ে যাবেন আমি এখানেই ভিজবো। এহসান এবার চোখ ফিরিয়ে নিল। ফিরিয়েই নিবে না কেন? বৃষ্টিতে মেহনুরের সাদা কামিজ ভিজে ওর শরীরের সঙ্গে লেগে গেছে, স্পষ্ট করে তুলেছে ওর ধবধবে ফর্সা গড়ন। এহসান তাড়াতাড়ি নিজের গা থেকে চাদরটা খুলে নিয়ে মেহনুরের দিকে এগিয়ে যায়, ওর গায়ে তা জড়িয়ে দেওয়ার বলে, ঘরে চলো, এভাবে ভিজিস না। মেহনুর রাগে ওর থেকে সরে আসে, গায়ের চাদরও ফেলে দিয়ে বলে, আপনার চাদরের আড়ালে থাকবো না আমি, বাড়ি নিয়ে যান আমায়। এহসান ওর পানে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার সারা শরীর স্পষ্ট দেখতে পাচ্ছি আমি, তাই চাদরটা গায়ে জড়িয়ে নে, বেয়াদব নারী। মেহনুর রাগে তাড়নায় বলে, দেখলে দেখুন, আমি বাড়ি যাব, আমি শুধু এটা জানি আমি থাকবো না এখানে। এহসান ওর এমন জেদ দেখে ধমক দিয়ে বলে, তোর এখানে থাকতে হবে, এখানে থাকবে তুই। মেহনুর এহসানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আপনি নিয়ে যাবেন না আমায়, তাই তো? এহসান বলে, হ্যাঁ, নিয়ে যাব না। মেহনুর এবার গেটের দিকে তাকিয়ে বলে, আমি চলে যাচ্ছি। গেটের বাইরে যদি কাঁটাতারও হয়ে থাকে, হলে হোক, মরলে মরি, আপনার কি তাতে? এই বলেই মেহনুর গেটের দিকে পা বাড়ায়। এহসান ওর এমন পাগলামি দেখে হতভম্ব হয়, তবুও মেহনুরকে বলে, এভাবে গেলে হারাম পুরুষ তোকে দেখে নেবে। মেহনুর থেমে গিয়ে পিছনে তাকিয়ে বলে, দেখলে দেখুক, তাতে আপনার কি? এহসান ওর দিকে এগিয়ে গিয়ে বলে, আমার নারীকে আমি এখনো ভালোভাবে দেখলাম না, আর অন্য পুরুষ দেখে নেবে? মেহনুর রেগে চিৎকার করে বলে, চুপ থাকেন অসভ্য পুরুষ, নয়তো গাল ফাটিয়ে দেবো একদম। মেহনুর রেগে গিয়ে লাল হয়ে গেছে, আর সে রেগে গেলে কি থেকে কি বলে সে নিজেও বুঝে উঠতে পারে না। ঠান্ডা মেজাজি মানুষ রাগ করে না, আর যখন করে তখন যা মনে আসে তাই করে। এটাই মেহনুরের ক্ষেত্রে হয়েছে। এহসান ভ্রুকুচকে একদম মেহনুরের সামনে চলে আসে আর বলে, বেশি বেয়াদবি করিস না বেয়াদব নারী। মেহনুর দাঁত চেপে বলে, আমাকে নিয়ে যাবেন না তো? এহসান এবার ধমক দিয়ে বলে, না, যাব না, এখানে তুই থাকবি। মেহনুর এবার রেগে এহসানের কাছে এসে ওর হাত ধরে নেয়। এহসান তো অবাক হয়ে যায়, কি হয়েছে? জিনটিন ভর করলো নাকি ওর উপর, যে এমন আচরণ করছে? মেহনুর ওর হাতের পাঞ্জাবি শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে থাকে। এহসান ইচ্ছে করে ওর সাথে যায়। মেহনুর এহসানকে নিয়ে যেতে যেতে বলে, যান তাহলে, আপনি চলে যান, আর আসবেন না এখানে, সারা জীবনের জন্য চলে যান।
মেহনুর এহসানকে গেটের সামনে নিয়ে এসে এক হাতে ওর বাহু আঁকড়ে ধরে অন্য হাতে গেট খুলতে থাকে। এহসান মেহনুরের এমন পাগলামি দেখে হো হো করে হেসে উঠে বলে, গেট খুলবে না, বাইরে থেকে লাগানো। মেহনুর এহসানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। এই 3 দিনের রাগ অভিমান যেন ঝলসে উঠছে ওর চোখে। মেহনুর এহসানের বাহুর পাঞ্জাবির অংশ টেনে বলে, আপনি বেরিয়ে যান, এখানে শুধু আমিই থাকবো। বেরিয়ে যান বলছি, আর জীবনেও এখানে আসবে না। যান, কেন এলেন? যান, বেরিয়ে যান। এহসান এখন ঠিকই বুঝতে পারছে মেহনুরের চোখে সেই অভিমান স্পষ্ট। তার বেগম সাহেবা তার উপর ভয়ঙ্কর রেগে আছে। গত 3 দিন সে আসেনি, তাই হয়তো এমন করছে। এহসান মৃদু হেসে মেহনুরের হাত নিজের থেকে সরিয়ে ওকে আপন বক্ষস্থলে আগলে ধরে নেয় আর মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা চলে যাব, শান্ত হও। ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে চারিপাশে, যেন আকাশও আজ নিজের ভারী মনটা হালকা করছে। সেই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে মেহনুর, নিঃশব্দে নিশ্চুপে। তার মাথাটা ঠাঁই পেয়েছে এহসানের বুকের ঠিক মাঝখানে। বুকের ধুকপুকানিতে সে যেন এক আশ্রয় খুঁজে পেয়েছে, অথচ এই আশ্রয়ের মালিকই একদিন তাকে একা ফেলে চলে গিয়েছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বুকের ভেতর চাপা অভিমান জট পাকিয়ে বসে আছে। নিজের রাগকে সামাল দিতে চেষ্টা করেও পারছে না। কেন এমন করলো এহসান? কেন তাকে এভাবে রেখে চলে গেল? অথচ বলে সে ভালোবাসে। এটাই যদি ভালোবাসার নমুনা হয় তাহলে সে এমন ভালোবাসা চায় না। কিন্তু মেহনুরের রাগটা কার উপর করছে? এহসানের উপর নাকি নিজের উপর? এহসান তো আমার কেউ না, তাহলে কেন আমি এত রেগে যাচ্ছি? কেন ওর চলে যাওয়া আমার এমন অভিমান হলো? আগে তো কখনো এমনটা লাগেনি। নাকি সে নিজের অজান্তে এহসানের উপর অধিকার দেখাচ্ছে? না, এটা হতে পারে না। সে তো এহসানকে নিজের কিছুই ভাবে না। এই লোক নিষ্ঠুর, নির্মম। এই লোক মানুষ খুন করে। এমন পাষণ্ডকে কেউ ভালোবাসতে পারে? তবুও কেন যেন সে কিছুতে নিজেকে সরিয়ে নিতে পারছে না। সেই সব ভাবতে ভাবতে অজান্তে এহসানের বুকের সাথে আরো একটু জড়িয়ে গেল। তার নাক মুখ ঘষতে লাগলো ওর বুকের উপর, যেন এই বুকই তার একমাত্র আশ্রয়। এহসান এসেছিল একটু শান্তি খুঁজতে। তার নিজের নারীকে এক ঝলক দেখে কিছুটা হলেও মন শান্ত করার জন্য এসেছিল সে, আর সেটাই হয়েছে। মেহনুর আজ তাকে আর ঘৃণা করছে না, চিৎকার করে বলছে না আমি আপনাকে ঘৃণা করি, বরং উল্টো রাগ দেখাচ্ছে, অভিমান করছে। এই তো সে চায় তার নারী তার সাথে রাগ করুক, জেদ করুক, অভিমান প্রকাশ করুক। এটাই তো ভালোবাসা। এহসান এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। বিষাদময় মনটা যেন এখন হালকা হয়ে গেছে। এহসান আলতো করে মেহনুরের মাথা নিজের বুক থেকে তুলে, তখন তার চোখ যায় মেহনুরের মুখশ্রীর দিকে। বৃষ্টির পানিতে ভিজে মুক্তোর মতো জলজল করছে তার ত্বক। তার ঠোঁটের নিচের ছোট্ট লাল তিলটা এখন আরো স্পষ্ট। এহসান আর নিজেকে সামলাতে পারল না। সে আস্তে করে মুখ এগিয়ে নিল, তারপর নিজের ঠোঁট ডুবিয়ে দিল মেহনুরের সেই ছোট্ট লাল তিলে। মেহনুর কেঁপে ওঠে। তারপরে এহসান নিজেকে সামলে নিয়ে দ্রুত সরে আসে মেহনুরের থেকে। অতঃপর মুচকি হেসে গালে আলতো করে হাত রেখে বলল, রাগ করো, আরো বেশি করে করো, অভিমান করো, আরো করো। আমি এহসান, আমি তোমার রাগ ভাগানোর জন্যই, তাই রাগ অভিমান আমার সাথেই করো। মেহনুর নির্বাক হয়ে এহসানের দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল এখন নিশ্চয়ই শাস্তি পাবে, কঠিন কথায় জর্জরিত হবে, কিন্তু উল্টো এহসান এসব বলছে। এহসান মেহনুরের এমন অবাক মুখ দেখে মুচকি হাসলো, তারপর আচমকাই তাকে কোলে তুলে নিল। মেহনুর এখনো তাকিয়ে আছে ওর পানে। আল্লাহ, এত সুন্দর পুরুষ হয় নাকি যে একবার তাকালে চোখ ফেরানোই কঠিন হয়ে যায়। মেহনুর দিশেহারা চোখে তাকিয়ে থাকে এহসানের বৃষ্টি ভেজা মুখশ্রীর পানে। দাঁড়িয়ে বেয়ে পানি পড়ছে। আহা, এক মুগ্ধতায় পরিস্থিতি। এহসানের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মেহনুরের চোখ গেল নিজের শরীরের দিকে। তারপর যেন বজ্রাঘাত হলো ওর উপর। সে তো পুরোপুরি ভিজে গেছে। আল্লাহ, তার শরীর স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ এতক্ষণ ধরে সেই অবস্থাতে এহসানের সামনে দাঁড়িয়েছিল। ছি ছি। মেহনুর আতঙ্কিত হয়ে নিজের হাত দিয়ে পেট আড়াল করতে লাগলো। এহসান ওর কাণ্ড দেখে হেসে ফেলল, তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, যা দেখা দেখে নিয়েছে, এখন আর লুকিয়ে লাভ নেই গো বেগম। মেহনুর বড় বড় চোখে ওর দিকে তাকালো। সে থতমত খেয়ে বলল, কি দেখছেন? এহসান ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, বেশি কিছু না, শুধু তোমার গলার নিচে পেট পিঠে যতগুলো তিল আছে সেগুলোই। এ কথা বলেই সে বাথরুমের দরজা ঠেলে খুলে নেয়, তারপর মেহনুরকে কোল থেকে নামিয়ে দিল। মেহনুর কিছু বলতে যাবে, ঠিক তখনই এহসান বলল, আমি কাপড় আনছি, তুমি অপেক্ষা করো। মেহনুর মাথা নিচু করে দ্রুত সরে গেল, তারপর মনে মনে নিজেকে গালি দিতে লাগলো। এ কি করলাম আমি? এত বিশ্রী পরিস্থিতি। ছি। এহসান বাইরে এসে আলমারি খুলে একটা সবুজ রঙের 3 পিস বের করলো, তারপর সেটা নিয়ে বাথরুমের দরজার সামনে এসে বলল, নাও, এটা পরো। মেহনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে কাপড়টা নিল। এহসান কক্ষে ফিরে এসে দ্রুত নিজের ভেজা কাপড় বদলে ফেলে একখানা লুঙ্গি পরে নেয়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। তার ঠোঁটে এখনো মেহনুরের সে লাল তিলের স্বাদ লেগে আছে, আর সেটা মুছতেও চাইছে না। এহসান বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, চোখে অধীর আক্ষেপের ছাপ। মেহনুরকে দেখার তৃষ্ণা দিন দিন বেড়েই চলেছে। 3 দিন ধরে সে ওর মুখ দেখেনি।
3 দিন ধরে এই বুকের মধ্যে জমে থাকা অস্থিরতা এক মুহূর্তের জন্য কমেনি। আর কতক্ষণ অপেক্ষা করবে? ধৈর্য তো তারও আছে। মন চাচ্ছে এক দৌড়ে গিয়ে বাথরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলুক, তারপর মেহনুরকে কোলের উপর বসিয়ে রেখে ওর আখির পানে চেয়ে থাকুক। তারপরই খট করে দরজা খুলে যায়। অপেক্ষার প্রহর শেষ হয়। মেহনুর বেরিয়ে আসে ধীর পায়ে। এক হাতে ভেজা চুলের ডগা আঁচড়ে নিচ্ছে, অন্য হাত দিয়ে ওড়নাটা বুকের কাছে টেনে রেখেছে। সবুজ রঙের 3 পিসটায় যেন আরো মোহময়ী লাগছে তাকে। মুখের উপর ছড়িয়ে থাকা জলবিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। মনে হচ্ছে এগুলো পানি নয়, উজ্জ্বল কোনো জ্যোতির ফুলকি। এহসান থমকে তাকিয়ে থাকে। এই অনুভূতিটা নতুন কিছু নয়, তবু যেন নতুনের মতোই মনে হয়। বারবার দেখতে ইচ্ছা করে, প্রাণ ভরে দেখতে ইচ্ছা করে। তার মেহনুরকে দেখি কি কখনো মন ভরবে? এই মেয়েটা যেন এক মাদকতা, এক মোহ। এহসান ওর দিকে এগিয়ে যেতে মৃদু হেসে সে বলে, কিরে কবুতরের বাচ্চা, যেখানে যাস সেখানে ঘুমিয়ে পড়িস নাকি? এত সময় নিলি? মেহনুর কিছু বলে না, এমনকি তাকিয়েও দেখে না, ইচ্ছে করেই না। এহসানের প্রতি রাগে, অভিমানে, ক্ষোভে ওর বুকের মধ্যে যেন আগুন জ্বলছে। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হয়? তাকে ফেলে রেখে গেল একা, অথচ বলে ভালোবাসে। এটা যদি ভালোবাসার নমুনা হয় তবে ঘৃণার নমুনা কেমন? আর এর মধ্যে এহসানের পরনে নেই কোনো গেঞ্জি, খালি গা। লজ্জা লাগছে মেহনুরের। মেহনুর কিছু না বলে চুল মুছতে মুছতে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। এহসান কি তা হতে দেবে? এক ঝটকায় ওকে নিজের কাছে টেনে নেয়, কোমরের চারিপাশে শক্ত করে হাত বাঁধে। মেহনুর অবাক চোখের দিকে তাকিয়ে থাকে। এত রাগ, এত অভিমান কবুতরের বাচ্চা তোর আমার উপর? মেহনুর আরো অস্বস্তিতে পড়ে যায়। এই লোকটার গায়ের ঘ্রাণটা কেমন জানি ভয়ঙ্কর, অথচ মোহনীয়। ওর নাকে উষ্ণ শ্বাস লাগছে, বুকের সাথে বুক লেগে আছে, শরীরটা কাঁপতে থাকে। নিজেকে সামলাতে 2 হাত মুঠো করে চেপে বলে, এখনো যাননি কেন? যান, আপনার নতুন বউয়ের কাছে যান। এখানে এসেছেন কেন? এটা আমার বাড়ি, এখানে শুধু আমিই থাকবো। এই মুহূর্তে বেরিয়ে যান। এহসান একটুও বিচলিত হয় না, বরং ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলে। নতুন বউ পেলি কোথায়? সে আরো কাছে টেনে নেয় মেহনুরকে, এতটাই কাছে যে ওর গায়ের কাঁপুনি স্পষ্ট বোঝা যায়। মেহনুর ধৈর্য হারিয়ে ফেলে, দাঁত চেপে বলে, কেন? যাকে এখন জোর করে বিয়ে করেছেন তার সাথেই তো থাকার জন্য আমাকে এখানে বন্দি করেছেন, তাই না? এহসান ওর কপালে আলতো ঠোঁট ছোঁয়ায়, গম্ভীর গলায় বলে, প্রয়োজনে আমার মৃত্যু হোক, তবুও তুমি ছাড়া আমার সাথে অন্য কোনো নারীর নাম না জড়ুক। মেহনুর কেঁপে ওঠে, শরীর থমকে যায়, চোখে ধোঁয়াশা জমে। সত্যি বলছে এহসান নাকি ওকে বিভ্রান্ত করছে? মেহনুর শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান ওর নরম মুখখানি 2 হাতের মাঝে নিয়ে চেয়ে থাকে। সে মেহনুরের নিষ্পাপ আঁখি পানে কিছু মুহূর্ত, তারপর ঘায়েল গলায় বলে, এভাবে তাকিয়ে না তুমি আমার পানে, আমি যে চিরতরে ঘায়েল হয়ে যাব তোমার ওই আখিতে। মেহনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, ভালোবাসেন আমায়? এহসানের চোখের নেশা খেলে যায়, গভীরভাবে চেয়ে থেকে ধীর কণ্ঠে বলে, হ্যাঁ বাসি, ভীষণ ভালোবাসি। মেহনুর দীর্ঘ নিঃশ্বাস নেয়, একটুখানি থেমে বলে, তাহলে বাড়ি নিয়ে যান আমায়। এহসান মৃদু হেসে ওর কানের কাছে ফিসফিস করে বলে, তুমি এখানেই থাকো, এটাই আমার সিদ্ধান্ত। মেহনুর রাগে ফেটে পড়ে, এহসানের কোমর থেকে হাত সরিয়ে দিতে দিতে বলে, ছাড়ুন আমায়, ঘৃণা করি আমি আপনাকে। আপনি আমায় শান্তিতে থাকতে দিচ্ছেন না, মরতেও দিচ্ছেন না। এহসান একদমই পাত্তা দেয় না, বরং আরো শক্ত করে ওকে আঁকড়ে ধরে। সারার জন্য যদি ধরতাম তাহলে কিভাবে আঁকড়ে নিতাম। আর শান্তির কথা বলছো? দুনিয়ায় যদি শান্তি পেতে চাও তবে আমার বুকেই পাবে, আর কোথাও না। মেহনুর কাঁদো কাঁদো গলায় বলে, ছাড়ুন আমায়, আপনি আমার বাড়ি নিয়ে যাবেন না, তাহলে কেন জড়িয়ে ধরেছেন? এহসান মুচকি হেসে বলে, আর যদি একবার ছাড়ুন কথা বলছিস তো এমন ধারা ধরবো যে, থাক বললাম না। মেহনুর হাল ছেড়ে দেয়, চুপসে যায়। কিছুক্ষণ পর এহসান ওকে আলতো করে ছেড়ে দিয়ে ওর গালে হাত রেখে বলে, যা খাবার তৈরি কর। মেহনুরের বুকটা মোচড় দিয়ে ওঠে। সারাদিন ভাত খায়নি, কেন জানি খুব খারাপ লাগতে থাকে। এই কথা শুনে আর কিছু না বলে চুপচাপ নিজেকে ছাড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। মেহনুরের পিছনে পিছনে এহসানও রান্নাঘরে প্রবেশ করে। মেহনুর রান্নাঘরে থাকা ফ্রিজ থেকে একটা মাছ আর গরুর মাংস বের করে বেসিনে ভিজিয়ে রাখে। এখানে এই সবই রাখা ছিল। পেছনে ঘুরে এহসানকে দেখে ভ্রু কুচকে বলে, আপনি এখানে কি করছেন? এহসান ওর দিকে তাকিয়ে বলে, তো আমার আসার নিষেধ নাকি? মেহনুর পেঁয়াজ কাটতে কাটতে বলে, হ্যাঁ নিষেধ, এখান থেকে যান। এহসান ওর কথার কোনো উত্তর না দিয়ে চুলার উপর রাখা তরকারি রাখার পাত্রে ঢাকনা সরাতে সরাতে বলে, কে রান্না করেছিস? মেহনুর টমেটো কাটতে কাটতে বলে, কিছুই না। এহসান চমকে বলে, মানে তুই খাবার কি দিয়ে খাচ্ছিস? মেহনুর দীর্ঘশ্বাস ফেলে এহসানের পানে তাকিয়ে এক পলক ফের নিজের কাজে মনোযোগ দিয়ে বলে, আলু ভর্তা দিয়ে। এহসান বেশ রেগে যায়, এতে সব কিছু আছে, তাহলে শুধু এটা দিয়ে কেন খাবে? আর কড়া গলায় বলে, এরপর যদি দেখি এমন, তো মায়ের একটাও মাটিতে পড়বে না, বেয়াদম নারী।
মেহনুর কিছু বলে না, চুপচাপ রান্না করতে থাকে। এহসান একটু এগিয়ে গিয়ে মেহনুরের সামনে দাঁড়ায়। মেহনুর এহসানকে নিজের এতটা কাছে আবার খালি গায়ে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যায়। তাও নিজেকে সামলিয়ে এহসানের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা কি? এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? সরুন। এহসান রান্নাঘরে রাখা র্যাকের সাথে হেলান দিয়ে বলে। কেন, কি সমস্যা আমি থাকলে? মেহনুর দাঁত চেপে বলে। লজ্জা করে না এভাবে গায়ে গেঞ্জি ছাড়া এসে আমার মুখের সামনে দাঁড়িয়ে আছেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে, না রে, লজ্জা করে না। শুধু গায়ে গেঞ্জি কেন, লঙ্গিও যদি থাকে তাও লজ্জা করবে না। মেহনুরের কান গরম হয়ে ওঠে এহসানের এমন কথা শুনে। ছিছি, কতটা নির্লজ্জ কথা। মেহনুর আর এহসানকে কিছু বলে না, নিজে নিজে ফিসফিস করে বলতে থাকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো তুমি, ছি ছি। এহসান মেহনুরের এমন কথায় মৃদু হেসে বলে, বউ হোস তুই আমার, তোর সামনে এসব কথা বলে গুনাহ হবে না, বরং সওয়াব হবে। মেহনুর মাছ তেলে ভাজতে ভাজতে বলে। ছি ছি, এত নির্লজ্জ আমি আমার বাপের বর্ষে দেখিনি কখনো, ছি। এহসান মেহনুরের এমন কথা শুনে বলে। তুই যতটা নির্লজ্জ বলছিস আমায়, ততটা নির্লজ্জ আমি নই। মেহনুর দাঁত চেপে বলে। তা শুনি, কি বাকি রেখেছেন? লজ্জার যে আপনি এতটাও নির্লজ্জ নন। এহসান ভ্রু নাচিয়ে বলে। তোকে বাচ্চার মা বানানো বাকি রেখেছি, আর এটাই সব থেকে লজ্জা আমার জন্য যে বিয়ের মাস হতে চললো আর বাবা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিনি আমি। মেহনুর এবার বেশ চটে গিয়ে বলে। আর একটা কথা বলে না খেয়ে থাকবেন, রান্না করব না আমি। এহসান মৃদু হেসে বলে। সমস্যা নেই, খাবারের বদলে তোকে খেয়ে নেব, চলবে আমার। মেহনুর এহসানের এতটা খারাপ কথা শুনে আর একটা বাক্য ব্যয় করে না, চুপচাপ রান্না করতে থাকে। এহসানও আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। মেহনুর মাছ ভাজা আর গরুর মাংস রান্না করছে, কারণ সে জানে এহসানের গরুর মাংসটা বেশ প্রিয়। আনিসা বেগম বলেছিলেন মেহনুর নিজের মতো রান্না করছে আর এহসান নিজের চোখের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। সে আপন নারীর পানে তাকিয়ে সে মেহনুরকে মন ভরে প্রাণ ভরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেহনুরের থুতনির নিচে তিলটা বেশ নজর কাটছে এহসানের, তাই এহসান হঠাৎ মেহনুরকে বলে, এদিকে আয় না রে। এহসানের হঠাৎ এমন ডাকে মেহনুর ভরকে গিয়ে ওর পানে তাকিয়ে বলে। কেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে। একটা চুমু দে তো থুতনিতে। মেহনুর এহসানের এমন কথা শুনে নিজের হাতে থাকা খুন্তির দিকে তাকিয়ে বলে। গরম খুন্তি লাগিয়ে দেবো ঠোঁটে যদি আর একটা অশুভ কথা বের হবে আপনার জবান দিয়ে। মেহনুরের কথা শুনে এহসান আফসোস করে বলে। আস্তাগফিরুল্লাহ, মাবুদ মাফ করো তুমি, এ বেয়াদব নারী বেয়াদবি। এটা বলে এহসান সময় ব্যয় না করে মেহনুরের পিছনে এসে দাঁড়ায়। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহনুরকে পিছন থেকে জড়িয়ে ধরে, ওর কাঁধে নিজের থুতনি রাখে। মেহনুর কেঁপে ওঠে এহসানের এতটা কাছে আসায়। দম বন্ধ লাগছে, বুক ধুকপুক করছে, হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসছে। এতটা ভয়ঙ্কর অনুভূতি অনুভব হচ্ছে। মেহনুর অনেক সময় নিয়ে নিজেকে সামলিয়ে কাপা গলায় বলে। দেখুন, এটা ফাজলামোর সময় নয়, ছাড়ুন, আমি রান্না করছি। এহসান মেহনুরের গায়ে নিজের নাক ঘষতে ঘষতে বলে। এটা ফাজলামো নয় গো বেগম, এটাই ভালোবাসা। মেহনুর রেগে ফুঁসে উঠে বলে। ছাড়ুন বলছি, অশুভতার একটা সীমা থাকে। কিন্তু এহসান কি তা শুনে? ঠোঁট ডুবিয়ে দেয় মেহনুরের ঘাড়ে। এহসানকে খাবার খাইয়ে দিচ্ছে মেহনুর, আর এহসান ফোন ঘাটছে। এহসানকে একদিকে খাওয়াচ্ছে, অন্যদিকে গালাগালি করছে ও। এহসান মেহনুরকে বলে। মনে মনে গালাগালি না করে সামনাসামনি কর, তোর গালাগালি শুনতে আমার ভালোই লাগে রে। মেহনুর ওর মুখে খাবার পুড়ে দিয়ে বলে। নাটক না করে খেয়ে নিন, রাত তো কম হচ্ছে না। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে। কেন, রাতে তোর আবার পরিকল্পনা আছে নাকি? মেহনুর অবাক হয়ে বলে। কিসের পরিকল্পনা? এহসান ঠোঁট কেটে হেসে বলে। আরে বাচ্চা নেওয়ার। মেহনুর রেগে গিয়ে জোরে শ্বাস নিয়ে দাঁত চেপে এহসানের মুখে খাবার তুলে দেয়। এখন একটা কথা বললে এহসান ওকে 10টা শোনাবে। এহসানকে খাবার খাইয়ে নিজেও এহসানের কিছু খাবার মুখে তুলে নেয় মেহনুর। অতঃপর রান্নাঘর গুছিয়ে গাছিয়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। কক্ষে এসে দেখে এহসান বাথরুম থেকে অজু করে বেরিয়ে আসে, তাই নিজে অজু করার উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করে। অজু করে এসে বিছানার দিকে এগিয়ে আসে, দেখে এহসান বিছানায় শুয়ে আছে শটান হয়ে, কিন্তু জামা নেই গায়ে, খালি গায়ে। মেহনুর এটা দেখে কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে বিছানায় উঠে এহসানের দিকে এগিয়ে আসে। অতঃপর নিজের ওড়না পাশে রেখে এহসানের বুক বা পাশে মাথা রাখে, বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে থাকে। এই 2টা রাত শান্তিতে ঘুমাতে পারেনি, এই বুক আর এই পাপিষ্ট পুরুষ ছিল না বলে। এহসান জাপড়ে জড়িয়ে ধরে আপন বক্ষস্থলে আপন নারীকে। রাত 2টো। ঘুমন্ত মেহনুরের কানে এক মধুর তেলোয়াতে সুর বাজতে থাকে। ধীরে ধীরে তার চোখ খুলে যায়, আশেপাশে তাকিয়ে দেখে বিছানায় সে একা। বুকের মধ্যে এক অজানা শঙ্কা উঠে, এহসান কি আবার চলে গেল তাকে একা রেখে? কিন্তু না, সে ভুল ভেবেছে। চোখ যখন টেবিলের দিকে চায় তখন স্পষ্ট দেখতে পায় এহসান চাঁদের জালনা
হালকা খুলে টেবিলের উপর কোরআন রেখে চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছে। মেহনুর স্পষ্ট শুনতে পায় এহসান তেলাওয়াত করছে তার প্রিয় আয়াত সূরা আজহাব আয়াত ৩৫। নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম মহিলা, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী মহিলা, আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল মহিলা, সৎকর্মপরায়ণ পুরুষ এবং সৎকর্মপরায়ণ মহিলা, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল মহিলা, আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে স্মরণকারী মহিলা, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। সূরা আজহাবের সেই দানশীল আয়াত। মেহনুর এরকম সুন্দর তেলাওয়াত আর কিভাবে না শুনবে। তবুও ঘুম ঘুম ভাব নিয়ে সে উঠে ধীরে ধীরে এগিয়ে যায় এহসানের দিকে। তার পাশে বসে টেবিলের উপর 2 হাত দিয়ে ভর করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে ঘুমু ঘুমু চোখে। এহসান মা জায়াতে কিছু বলছে না, তবে তেলাওয়াত থামায়নি। মেহনুর মুগ্ধ হয়ে মুচকি হেসে চোখ বুজে তার পাপিষ্ট পুরুষের তেলাওয়াত শুনতে থাকে। এহসান তেলাওয়াত থামিয়ে কোরআন এক হাত দিয়ে আলতো করে বন্ধ করে মেহনুরের মুখের দিকে তাকায়। তার দৃষ্টি যেন মেহনুরের অন্তরে পৌঁছে যায়, তাকে ঠান্ডা করে দেয়। হাসি মুখে চোখ বুজে বাচ্চাদের মতো শান্তিতে বসে রয়েছে তার নারী তার সামনে। এহসান তার সেই হাসিতে মুগ্ধ হয়ে যায়। তার বোকা ফুল কত সুন্দরভাবে বসে আছে। মেহনুর তেলাওয়াত শুনতে না পেয়ে চোখ খুলে এহসানের দিকে তাকিয়ে বলে, কি হলো, তেলাওয়াত বন্ধ কেন করলেন? আর শুনবেন না? এহসান কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই মেহনুর বলে, জানেন এহসান চাচা, আপনার সব কিছু আমি ঘৃণা করি, শুধু একটা জিনিস ভালোবাসি, আর সেটা হলো আপনার গলার সুর। জানেন, আপনি যখন আজান দেন সেটা বারবার শুনতে ইচ্ছে হয়। আপনি যখন তেলাওয়াত করেন সারাদিন শুনতে ইচ্ছে হয়। আপনি যখন নাশিদ পড়েন তখন সেটাও শুনতে ভালো লাগে আমার। মেহনুর এই কথা বলে টেবিলে মাথা রাখে। এহসান মুচকি হেসে উঠে অতঃপর উঠে গিয়ে মেহনুরকে আলতো করে কোলে তুলে নেয়, বিছানায় এনে শুইয়ে দেয়। মেহনুর তাকিয়ে থাকে, তার চোখে একরকম কোমলতা, এক অদ্ভুত শান্তি। এখন ঘুমাবো না, তেলাওয়াত শুনবো আপনার। এহসান তাকে স্নেহ ভরে দেখে বলে, শুনবি। এহসান তখন টেবিলের সামনে এসে কোরআনটি হাতে তুলে নেয়, বিছানায় চলে আসে, মেহনুরের মাথার পাশে বসে বলে, আয় আমার কোলে মাথা রাখ। মেহনুর আলগোছে তার কোলে মাথা রাখে। এক মুহূর্তে শান্তির মধ্যে ডুবে যায়। এহসান তার ডান হাতে প্রিয় কোরআন ধরে তেলাওয়াত শুরু করে, অন্য হাতে প্রিয় নারীর চুলে বিলি কাটতে থাকে। মনে হচ্ছে এক মায়াময় সুরে পবিত্রতার মাঝে বেঁধে যায় তাদের সম্পর্ক। মেহনুর সেই তেলাওয়াত শুনতে শুনতে একসময় আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু এহসান এখনো কোরআন পড়ে যাচ্ছে। রাত্রি এক অন্যরকম শান্তি নিয়ে শেষ হবে। আজ রাতে তাকে খতম দিতে হবে। মেহনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালে। কারো একজনের লাশের সামনে মেহনুর কথা শুধু এক পানে তাকিয়ে আছে লাশের মুখশ্রীর দিকে। আহা, কি স্নিগ্ধ তাহার মুখখানা, মমতায় ছেয়ে যাওয়া সেই সুন্দর চেহারা। মেহনুর আজ কাঁদছে না, কাঁদবে কিভাবে? কাঁদার জন্য যে এক কষ্টের অনুভূতি অনুভব করতে হয়, বর্তমান পরিস্থিতিতে সেই অনুভূতিটাই অনুভব করতে পারছে না। কেমন যেন লাগছে, একদম পাথরের মতো লাগছে নিজেকে। এত ঝড়ঝাপটা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছে মেহনুরের ছোট্ট অন্তরটা। আর চেয়ে সইতে পারে না। মেহনুর স্পষ্ট দেখতে পাচ্ছে হাসপাতালের সাদা বিছানায় সুন্দরভাবে শান্তি নিয়ে শুয়ে আছেন একজন মহিলা। উনি আর কেউ নন, উনি তার সবচেয়ে আপনজন, তার মা, যে মা তাকে জন্ম দিয়েছেন, যার শরীরের অংশ সে, অথচ আজ সে মাই মৃত পড়ে আছেন। মেহনুর মন ভরে দেখছে তার মাকে। ছোটবেলায় শুনেছে মা মরা মেয়েরা ভাগ্যবতী, তাহলে তার ভাগ্য তাকে এমন নির্মম পরিস্থিতিতে ফেললো কেন? জীবনে কখনো জন্মদাত্রী জননীর মুখ দেখেনি, শুনেনি তার কথা। আর এখন যখন দেখার, জানার, বোঝার সুযোগ হলো, তখন সেই মাই নেই। আচ্ছা, কি এমন হতো যদি সে একবার হলেও মাকে জীবিত অবস্থায় দেখতে পেত? কিন্তু না, তার রব নিশ্চয়ই চাননি, তাই সে দেখার সুযোগ পায়নি। মেহনুর নিজের মায়ের মৃতদেহের পানে তাকে এক নাগারে এসব ভাবতেই থাকে। মাঝখানে কেটে গেছে বেশ কয়েকদিন। এই দিনগুলো সে এহসানের বুকে বন্দিনী হয়েই কাটিয়েছে। তিক্ত হয়ে গেছে তার অন্তরটা। এহসানের প্রতি ঘৃণা, অভিযোগ, অভিমান সব যেন দলা পাকিয়ে উঠেছে। সে আর বলেনি এহসানকে বাড়ি নিয়ে যাওয়ার কথা, কারণ সে ভালো করেই জানে এহসান যা বলে তাই করে। তাই কাঠের পুতুলের মতো বন্দী হয়ে থেকেছে সে। কিন্তু আজ সকালে এহসান তাকে নিয়ে হাসপাতালে আসে, আর এসে এই দৃশ্য দেখতে পায়। বুকটা আজ কাঁপছে না, কারণ আজ বুকের ভেতর কোনো অনুভূতি নেই, সব নিঃশেষ। আজ আর হাত পা কাঁপছে না, কারণ আজ কলিজা পর্যন্ত অবশ হয়ে গেছে। তার সামনে বসে আছে তার বড় ভাইজান, অঝরে কাঁদছে আর মৃত মায়ের লাশে চুমু খাচ্ছে। তার ভাইজান কত ভাগ্যবান, কারণ সে তার মাকে জীবিত থাকতে দেখেছে, চিনেছে, অনুভব করেছে। মেহেরাজের পাগলামি দেখে বুঝে গেছে মেহেরাজ তার মাকে ভালোভাবেই জানে। কিন্তু আফসোস, সে নিজে না পারলো জানতে, না পারলো দেখতে। এহসান হালকা ধাক্কা দিয়ে বলে, কি হলো, এমন করছো কেন মেহনুর? এহসানের কথায় মেহনুর তার পানে তাকায়, তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, মাকে দেখছি, আমার মাকে দেখছি, মন ভরে দেখছি, কত সুন্দর আমার মা। নিশ্চয়ই আমার মায়ের মনটা অনেক সুন্দর ছিল, তাই না এহসান চাচা?
মেহনুরের কথা এহসান বুঝতে পারে সে নিজের মধ্যে নেই, উল্টাপাল্টা বকছে। এহসান মেহনুরের হাত ধরে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বলে, চলো এখানে এসে বসো। মেহনুর অসহায় গলায় বলে, না, দেখি না একটু মন ভরে। আমি আমার মাকে একটু পরেই তো হারিয়ে ফেলবো, চলে যাবে আপন বাড়ি কবরে। মেহনুরের কথা শুনে তীব্র কষ্ট লাগে এহসানের। তার ইচ্ছে ছিল একদিন মেহনুরকে তার মায়ের সঙ্গে দেখা করাবে, কিন্তু ও কি থেকে কি হয়ে গেল। মেহরাজ মেহনুরের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলে, আমায় মাফ করে দিস রে। মায়ের আর তোর সাথে দুনিয়ায় দেখা হলো না। আমি বলতে চেয়েছিলাম তোকে সব, কিন্তু তুই সব সামলাতে পারবি কিনা। মেহনুর তাকে কিছু বলতে দেয় না, এক দৌড়ে ভাইজানের কাছে গিয়ে তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, না, তুমি কেঁদো না, আমি বুঝি তুমি কেন বলনি। এহসান ভেবেছিল মেহনুর মেহরাজের উপর রাগ করবে, কিন্তু হলো উল্টো। মনে মনে বলল এহসান, সবাইকে বুঝতে পারলে বোকানারে, শুধু এই পাপিষ্ট আমার ভালোবাসাটাই বুঝলি না। মেহরাজ বসে থেকে মেহনুরকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেহনুর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজের কান্না চেপে রাখতে চায়, কারণ এখন তার কান্না আসছে। এখন অনুভব হচ্ছে তার মা আর দুনিয়ায় নেই। মেহনুর কান্না গলায় চেপে বলে, তুমি কেঁদো না ভাইজান, এতে আমাদের মায়ের কষ্ট হবে। আমাদের মা কত কষ্ট করেছে এই দুনিয়ায়, অন্তত মৃত্যুর পর শান্তিতে থাকুক। এই কথা বলে মেহনুর মেহরাজের থেকে সরে এসে এক কদম নিজের মৃত মায়ের মুখের সামনে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তারপর এক পলক মেহরাজকে দেখে বলে, ভাইজান, আমি একদম মায়ের মতো হয়েছি। তুমি নিশ্চয়ই আমাদের বাবার মতো হয়েছো, তাই না? দেখো না, একদম মায়ের মতো আমি হুবহু। কি সুন্দর না ভাইজান? মেহনুর নিজের মধ্যে নেই, যা মনে আসছে তাই বকছে। আর এহসান এই দুই ভাই বোনের পাগলামি সাক্ষী হচ্ছে। মেহনুর নিজের নিকাব খুলে নিজের ঠোঁট ছোঁয়ায় মায়ের কপালে, গালে, সর্বাঙ্গে, তারপর ফিসফিস করে বলে, আপনার সাথে দেখা তো আর হলো না এই জাহানে, তবে চিন্তা করবেন না, এই দুনিয়ার কয়দিনের অতি শীঘ্রই দেখা হবে কাল হাসরের মাঠে আমাদের, ইনশাআল্লাহ। এই কথা বলে মেহনুর ডুকরে কেঁদে উঠে। এহসান আর দাঁড়িয়ে থাকে না, দ্রুত এগিয়ে এসে মেহনুরকে ধরে নিয়ে যেতে চায়। মেহনুর যেতে চায় না। এহসান না পারতে ধমক দিয়ে বলে, তুই পাগল হয়ে গেছিস? তুই জানিস না মৃতদের জন্য কাঁদতে নেই? এহসান মেহনুরকে অনেক কষ্টে কেবিনের বাইরে নিয়ে আসে, যেখানে মেহনুরের পরিবার সবাই অপেক্ষা করছেন। তারা কেউ ভেতরে যাননি। যতই হোক গায়রত বলে কিছু আছে। মেহনুরের মা তাদের জন্য হারাম, তাই ওনার লাশও তাদের দেখা হারাম। আর বাড়ির মহিলারাও এখনো ভেতরে যাননি, কারণ এতক্ষণ এহসান সেখানে ছিলেন। যদিও তারা পর্দার আড়ালে ছিলেন, তবুও এহসান মেহনুরকে নিয়ে আসার পর সবাই সামনে এসে দাঁড়ান। মেহনুর বাইরে আসতে মেহরুব এক প্রকার দৌড়ে এসে তাকে নিজের কাছে টেনে নেয়, শক্ত করে আগলে ধরে ফিসফিসিয়ে বলে, তুই একদম কাঁদবি না, কষ্ট পাবি না, আমরা আছি তো, আমরা আছি না। মেহনুর মেহরুবকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ভাইজান, আমি আর নিতে পারছি না, আমি মরে যাব, আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই পাশ থেকে ওর বাবা বলে ওঠেন, আম্মা তুমি কেঁদো না, তোমার কান্না মানায় না। কতদিন পর আম্মা ডাক শুনলো মেহনুর। নিজের বাবার মুখ থেকে কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে যায় সে। অতঃপর মেহরুবকে ছেড়ে এসে নিজের আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। মাঝারুল সাহেব কিছু বলেন না, চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। তখনই এহসান বলে ওঠে, মেহরুব, আমি মেহরাজকে বের করে এনেছি, তুই ওকে সামলা আর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা কর। মেহরুব এহসানের কথায় মাঝারুল সাহেবের দিকে তাকিয়ে বলে, আব্বা, জানাজা কোথায় হবে? বাড়িতে নিয়ে যাবেন না খালাকে? এহসান স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, এখানে গোসল করে রাতে যারা আমরা আছি তারা জানাজা পড়িয়ে সোজা কবরস্থানে গিয়ে দাফন করব। এহসানের কথায় মেহরুব, মাঝারুল সাহেব এবং অন্য ভাইরা সহমত প্রকাশ করেন। এহসান ভেতরে গিয়ে মেহরাজকে নিয়ে আসে। মেহরাজ তখনও কান্নায় ভেঙে পড়েছে। অতঃপর মেহনুরকে আগলে নিয়ে একটা বেঞ্চে বসায়। স্পষ্ট দেখা যাচ্ছে ওর কি অবস্থা হয়েছে। কান্না করতে করতে যেন নিঃশেষ হয়ে গেছে। এহসান নিজের পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে ওর চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলে, তুমি এভাবে কেঁদো না, এতে মেহরাজ ভেঙে পড়বে, নিজেকে শক্ত করো, তুমি কি জানো না? কথা শেষ না হতে মেহনুর এক দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা যতই খারাপ হোক না কেন, তার খারাপ সময় সবকিছু ভুলে এসে পাশে দাঁড়ায়। পরক্ষণে মেহনুর হঠাৎ এহসানের বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলে, আমি আমার মায়ের মৃত্যুর জন্য কাঁদছি না, আমি কাঁদছি কারণ আমি আমার মায়ের জীবিত মুখখানা কখনো দেখতে পাইনি। এহসান মেহনুরের মাথায় আর পিঠে হাত বুলিয়ে সান্ত্বনার সুরে বলে, তো কি হয়েছে? এই দুনিয়া দেখতে পাওনি তো কি হয়েছে? চিরস্থায়ী পরকাল নিশ্চয়ই দেখতে পারবে। কিন্তু মেহনুর শান্ত হয় না, আরো শক্ত করে আঁকড়ে ধরে এহসানকে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। অবশেষে মাটির কোলে শোয়ানো হলো মেহনুরের মাকে।
কান্নাস্রোত ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো, অথচ শূন্যতার দহন যেন আরো প্রবল হলো। এহসান জানাজা থেকে ফিরে ছোট তালুকদার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। আজ কত বছর পর এ বাড়িতে পা রাখছে সে নিজেই জানে না। তার চোখে কোনো আবেগ নেই, কেবল এক অদ্ভুত স্থিরতা। বাড়িতে ঢুকে এসে দেখে মেহনুর মাটিতে বসে আছে, যেন ভেঙে পড়েছে সমগ্র অস্তিত্ব। তার মাথা রাখা এহসানের আপন খালার কোলে, এনিফা বেগমের কোলে। কত বছর পর যে নিজের মায়ের বোন খালাকে দেখলো তার হিসাব নেই এহসানের। এহসান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে বলল, মেহনু চলো, যেতে হবে। তার কণ্ঠে আদেশের সুর। এনিফা বেগম চোখ তুলে তাকালেন ক্ষিপ্ত দৃষ্টি, যেন মুহূর্তে চুরমার করে দিবেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। তার বুকের ভেতর রাগ আর ঘৃণার এক সুনামি বয়ে চলেছে। মনে মনে বললেন, একটা পশু জন্ম দিয়েছিল আমার বোন, যে আজ আমার ফুলকে কলঙ্কিত করে ছাড়লো। এহসানের কণ্ঠ শুনে মেহনুর যেন নিজ জগতে ফিরে আসে। ধীরে মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করলো। পাশে বসে থাকা মেহেরাজ দাঁড়িয়ে গেল, রাগে ফেটে পড়ে বলে, মেহনুর কোথাও যাবে না। এহসান এক পলক তাকিয়ে ধমক দিয়ে বলে, এ চুপ থাক, এত কথা বলিস না। দেখছিস না আমার বেগম নিজে যেতে রাজি। মেহনুর ধীর পায়ে মেহেরাজের কাছে গিয়ে শান্ত গলায় বলে, থাক ভাইজান, আর ঝগড়া করো না। দিন শেষে আমি ওনারই, তাই যেতেই হবে। তুমি আমার জন্য দুশ্চিন্তা করো না। তারপর এহসানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি আসছি বোরকা পরে। এই বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল সে। এনিফা বেগম এতক্ষণ ঘৃণার আগুনে জ্বলছিলেন, চুপ ছিলেন, কিন্তু আর সহ্য করতে পারলেন না। শক্ত গলায় বললেন, তুই শেষমেশ নিজের কলঙ্কে আমার ফুলকে কলঙ্কিত করে ছাড়লি। এহসান বিদ্রুপের হাসি দিয়ে বলল, তোমার ফুল তো আমারই, তাই আমার কলঙ্কে কলঙ্কিত হবে। এনিফা বেগম কোনো উত্তর দিলেন না, শুধু দৃষ্টি ফিরিয়ে নিলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। মেহেরাজ চুপচাপ বসে রইল সোফায়, কারো কাছে যেন কিছু বলার নেই। অল্পক্ষণ পর মেহনুর বোরখা পরে বেরিয়ে আসে। ঠিক তখনই দরজায় দেখা গেল মাঝারুল সাহেব, মনসুর তালুকদার আর ছোট দুই ভাইকে। তারা বুঝে গেলেন এহসান আজ মেহনুরকে নিয়ে যাবে। মেহরুব ক্ষিপ্ত হয়ে ধেয়ে আসতে চায়, কিন্তু মাঝারুল সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তারপর এহসানের সামনে এসে শান্ত গলায় বলেন, কিছুদিনের জন্য আমার মেয়েকে রেখে যা, পরে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। এহসান ভ্রু কুচকে বিদ্রুপের হাসি দিয়ে বলে, আমি রেখে যাই, আর তোমরা ওকে নিয়ে অন্য দেশে পালিয়ে যাও, তাই তো? মাঝারুল সাহেব ধীর স্থির কণ্ঠে বললেন, আমি কথা দিচ্ছি এমন কিছু হবে না। এহসান এক পলক মেহনুরের দিকে তাকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমার বউ আমার সাথেই যাবে, এটাই আমার শেষ কথা। মেহনুর সামনে এসে দাঁড়ায়, তার কণ্ঠ স্পষ্ট অথচ বেদনায় ভারী। আব্বা, আপনি আমার জন্য কারো কাছে মাথা নত করবেন না। আজ থেকে ধরে নিন আপনার কোনো মেয়েই নেই, আপনি শুধু দুই ছেলের পিতা। মাঝারুল সাহেব চোখ বন্ধ করলেন। তার মেয়ের কণ্ঠে যে পরিমাণ যন্ত্রণা তা সহ্য করা অসম্ভব। মেহরুব রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠে বলে, আমার বোন আমাদের সাথেই থাকবে, ডেকে তুই কিভাবে নিয়ে যাস? এহসান মেহনুরের দিকে তাকিয়ে হেসে বলে, নিয়ে তো যেতে চেয়েছিলাম কোলে করে, এবার দেখি তোর বোন কিভাবে যেতে চায়, হেঁটে নাকি কোলে করে। মনসুর তালুকদার বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, আর একটা কথা বললে জিভ ছিঁড়ে ফেলবো। আমার ভাতিজি আমাদের সাথেই থাকবে। এহসান ঠান্ডা গলায় বলল, সাবধানে কথা বল মনসুর তালুকদার, বলে যাস না আমি এহসান তালুকদার, যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করি। তারপর এক ঝটকায় মেহনুরের হাত ধরে কাছে টেনে নিল। মেহরুব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মেহনুর মিনতি করে বলল, দয়া করে আমায় আটকিও না। কত কিছু করলে পারলে কি আমায় বাঁচাতে, এই অনুগ্রহ করে বাধা দিও না আমায়। চারিপাশ নিস্তব্ধ হয়ে গেল, কেউ কিছু বলল না। এহসান বিজয়ের হাসি নিয়ে বেরিয়ে এলো, হাত ধরে টেনে নিল মেহনুরকে। তালুকদার বাড়ির দরজা পেরিয়ে তাদের ছায়া মিলিয়ে গেল রাতের আধারে। মেহনুর বসে আছে ঘরের এক কোণে, তবে বড় তালুকদার বাড়িতে নয়, সেই বন্দিখানায়। তার চোখে এক ধরনের স্থিরতা, যেন তিনি অন্য কোথাও হারিয়ে গেছেন। এহসান আবার তাকে এখানে নিয়ে এসেছে, তবে মেহনুর একটুও জেদ করছে না। তার ভেতরে কোনো প্রতিরোধ নেই, সে শুধু নীরব হয়ে বসে আছে, পাথরের মতো নিঃশব্দ। চোখের সামনে ভাসছে তার জন্মদাত্রী মায়ের লাশ। সেই দৃশ্য, সেই যন্ত্রণা যেন তার শরীরের মধ্যে ক্ষত হয়ে গিয়েছে। এহসান তাকে কিছু বলছে না, সে চুপচাপ বসে শুধু মেহনুরকে লক্ষ্য করছে। সে জানে এই মুহূর্তে মেহনুরকে সময় দেওয়ার প্রয়োজন, তাকে নিজেকে সামলানোর সুযোগ দেওয়া দরকার। এহসান আলতো পায়ে বিছানা থেকে উঠে যায়, তারপর বাথরুম থেকে রুমাল নিয়ে পানি দিয়ে ভিজিয়ে আনে। মেহনুরের
কাছে এসে তার হাত মুখ মুছিয়ে দেয়, চুলগুলো ঠিকঠাক গুছিয়ে দেয়। প্রতিটা ছোট কাজ যেন এক ধরনের শান্তির চেষ্টা। কিন্তু মেহনুরের ভাবান্তর নেই, তার চেহারায় কোনো পরিবর্তন নেই। সে যেন নিজের ভেতরেই কোথাও হারিয়ে গেছে। এহসান এগুলো করছে, কিন্তু মেহনুর এক মুহূর্তের জন্য তার দিকে তাকাচ্ছে না। সে নিজের দুনিয়ার কাছে হারিয়ে গেছে, এক বেদনার ভেতর ডুবে আছে। মেহনুর এক পলক এহসানের দিকে তাকালো, চোখ ভরা ঘৃণা নিয়ে। মনে মনে ভাবতে লাগলো, এতটুকু কি ক্ষতি হতো যদি অন্তত দুদিনের জন্য হলেও তাকে তার পরিবারের কাছে রেখে আসতো? কেন বুঝতে পারে না এহসান তার কষ্ট কেন? এহসান মেহনুরের সে বিদ্ধ করা দৃষ্টির সামনে অসহায় হয়ে গেল। বুকটা ধক করে উঠল। সেই একই ঘৃণা, সেই আগের মতো তীব্র ঝলসে দেওয়া ঘৃণা নিয়ে তাকিয়ে আছে তার নারী। ভারী গলায় বলল এহসান, বুকটা কেঁপে ওঠে যখন তোমার চোখের ঘৃণা আমি দিব্যি করে। মেহনুর কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, আপনি ঘৃণারই যোগ্য। আপনার মতো নিষ্ঠুর পুরুষকে ঘৃণা করা যায় আর কিছুই না। কেন এত নিষ্ঠুর আপনি, কেন? এহসান মেহনুরের চোখে গভীর দৃষ্টি মেলে বলল, আমার পাপ, আমার নিষ্ঠুরতা, সেই সবই তো তুমি দেখতে পাও, কিন্তু আমার ভালোবাসাটা সেটা কি একবারও দেখতে পেলে না? একবারও বুঝলে না? অথচ আমার এই পাপের তুলনায় তোমার প্রতি ভালোবাসাই অসীম। মেহনুর কোনো উত্তর দিল না, চোখ নামিয়ে নিল। হ্যাঁ, এটা ঠিক, এহসান তাকে ভালোবাসে, কিছুটা হলেও সে বুঝে, কিন্তু এই ভালোবাসার চেয়ে সে তার নিকৃষ্টতায় বেশি দেখতে পায়, বেশি অনুভব করে। এহসান এক দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে মেহনুরকে কোলে তুলে নেয়, উদ্দেশ্য বিছানায় শুইয়ে দেওয়া। মেহনুর অপ্রস্তুত হয়ে এহসানের গলা থেকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল, মাথাটা ওর বুকে লেপটে দিল। এহসান ওকে বিছানায় শুইয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল, দেখো ঘুমাসি কিনা, আমি খাবার নিয়ে আসছি। বলেই এহসান রান্নাঘরের দিকে চলে গেল। রাতে খাবার যা মেহনুর তৈরি করেছিল তা গরম করে, কিন্তু শুধু গরম করাই নয়, নিজ হাতে ভাতও রান্না করলো। যদিও কাজটা সহজ ছিল না, অনেক কষ্ট করে শেষ পর্যন্ত রান্না সম্পন্ন করে। অতঃপর খাবার নিয়ে ফিরে এলো মেহনুরের কাছে। মেহনুর বিছানায় আধা শোয়া হয়ে বসেছিল, নিজের সাথে ঘটে যাওয়া সব অপ্রত্যাশিত ঘটনার হিসাব মেলাতে ব্যস্ত। এহসান মেহনুরকে এই অবস্থায় দেখে দীর্ঘশ্বাস ফেলে খাবারের প্লেট নিয়ে ওর সামনে বসে। তারপর এক লোকমা ভাত তুলে মেহনুরের সামনে ধরলো। মেহনুর সেই লোকমাটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এই ভাত কোথা থেকে এলো? সে তো রান্না করেনি, তাহলে কি? চট করে চোখ খুলে তাকালো এহসানের দিকে, হতভম্ব হয়ে ফিসফিস করে বলল, আপনি? এহসান যত্ন সহকারে ওর মুখে খাবার তুলে দিতে দিতে বলল, হ্যাঁ, আমি রান্না করেছি, প্রতিদিন তো তুই আমায় খাওয়াস, আজ আমি নয় তোকে রান্না খাওয়ালাম। মেহনুর বিস্ময়ে তাকিয়ে রইল। এই পুরুষ তার জন্য রান্না করেছে? কেন করলো? ভালোবাসে বলে, তাই কি? মেহনুর এবার এহসানের হাতের দিকে দৃষ্টি দিল, গভীরভাবে পরখ করতে করতে বলল, হাতটা পোড়ানি তো? এহসান মৃদু হেসে নিজের হাতের দিকে তাকিয়ে উত্তর দেয়, না, পুড়েনি। মেহনুর সূক্ষ্ম কণ্ঠে বলল, যদি পুড়ে যেত? এহসান মৃদু হাসলো। আবারও মেহনুরের মুখে খাবার তুলে দিতে দিতে বলল, পুড়লে পুড়তো, তোমার জন্য হাত নয়, অন্তরে যদি পুড়ে যায় তাও কম হতো। মেহনুর বিস্ময়ের সাগরে ডুবে গেল। আজ আর থেমে থাকতে পারল না, প্রশ্ন করেই ফেলল, আমি আমি এমন কি যার জন্য এত কিছু? এহসান গভীর চোখে তাকে মৃদু স্বরে বলে, আমার জীবনে তুমি ঠিক কি তা হয়তো এই জীবনে বলে শেষ করতে পারবো না, তাই থাক না কিছু না জানা প্রশ্ন। মেহনুর আজ থামল না। আচ্ছা, একটা প্রশ্ন করি, উত্তর দেবেন? এহসান ওর মুখে খাবার তুলে দিতে দিতে বলে। মেহনুর নিজেকে সামলে গলা পরিষ্কার করলো, তারপর এক অদ্ভুত প্রশ্ন করে বসলো। ঠিক 5 বছর আগে শ্রাবণ মাসের 3 তারিখে, হ্যাঁ 3 তারিখেই আপনি যে একজনকে জবাই করেছিলেন, মনে আছে? তার নাম আলম। এহসান এক মুহূর্ত চুপ করে গেল। মেহনুর থেমে গেল না। তাকে কেন মারলেন? সে তো একজন নিষ্পাপ বাবা ছিল, যে নিজের সন্তানদের জন্য পরিশ্রম করত। সে তো ভালো মানুষ ছিল, তাহলে কেন তাকে আপনার নিকৃষ্টতার শিকার হতে এহসান হলো? এক তপ্ত শ্বাস ফেললো, তারপর স্থির কণ্ঠে বলল, এটা জেনে রাখ, আলম একটা বিষাক্ত কীট ছিল, তাই মরতে হয়েছে তাকে। মেহনুর অসহায় গলায় বলল, কেন বলুন? এহসান ওর মুখে খাবার তুলে দিয়ে শান্ত গলায় বলল, সময় হলে সব বুঝবি, ঠিক আছে? মেহনুর চুপ করে গেল, কিন্তু এই নীরবতার মাঝে ওর হৃদয়ে ঝড় বয়ে গেল। সবার চোখের সামনে একরকম মেনে নেওয়া হয়েছে যে মেহনুর এখন থেকে এহসানের অধীনেই থাকবে, কিন্তু মেহরুব ও মেহরাজ তারা কোনোভাবে এই বাস্তবতাকে মেনে নিতে পারছে না। তাদের কলিজার টুকরা, তাদের মেহনুর কিভাবে এক কলঙ্কের সম্পর্কে আবদ্ধ থাকবে? মেহরাজ আর মেহরুব এসব নিয়ে চিন্তিত হয়ে বসে আছে ছাদে। সোফাতে অনেকক্ষণ নীরব থাকার পর মেহরাজ হঠাৎই বলে ওঠে, মেহরুব, ওই যে এহসানের একটা ছোট বোন আছে, ওর বিয়ে হয়ে গেছে।
মেহরুব প্রশ্ন শুনে খানিকটা চমকে গেল, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করে উত্তর দিল। হ্যাঁ আছে তো, আমাদের মেহনুরের সাথেই পড়ে। আর মনে হয় বিয়ে হয়নি, কারণ বিয়ে হলে তো এখানে থাকতো না। মেহরাজের ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে বলল। ও আচ্ছা। মেহরুব ভ্রুকুচকে মেহরাজের দিকে তাকিয়ে বলে, এইসব জানতে চাইছো কেন? মেহরাজ তিক্ত হেসে বলল, বিশেষ প্রয়োজনেই জানতে চাইলাম। ঠিক তখনই ছাদে আলতো পায়ে চা নিয়ে প্রবেশ করলো নুরি। ওখানে রাখা টেবিলের উপর চায়ের ট্রে নামিয়ে মেহরাজের দিকে তাকিয়ে বলল, বড় ভাইজান, আপনাদের চা। মেহরাজ কোনো কথা না বলে নিজের কাপ তুলে নিল, তারপর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য এখান থেকে সরে গিয়ে মেহরুব ও নুরিকে কিছুটা সময় একা ছেড়ে দেওয়া। চলে যেতে যেতে মেহরাজ এক চিলতে হাসি দিয়ে বলল, নুরি, মেহরুবের মাথা নাকি খুব ধরেছে, যদি পারিস তো একটু টিপে দিস। মেহরুব মেহরাজের এই গজবি মিথ্যা শুনে ঘাড় ঘুরিয়ে বড় বড় চোখ করে তাকালো, আর মেহরাজ মুচকি হেসে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নুরি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, কি করা উচিত বুঝতে পারছিল না। তবু চলে যাওয়ার জন্য পা বাড়াতে মেহরুব ধমক দিয়ে বলে, কিরে ভাইজান কি বললো শুনিসনি? নুরি নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ভাইজান বলেছে, আপনি বলেননি তো। মেহরুব চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, ভাইজান বলেছে, এখন আমিও বলছি, দে মাথা টিপে। নুরি কপাল কুঁচকে বলে, আপনার সব কথা সব সময় শোনার প্রয়োজন মনে করি না। মেহরুব এবার বেশ কড়া গলায় বলে, বড়দের সঙ্গে এ কেমন আচরণ শুনি? নুরি দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তারপর আলতো পায়ে এগিয়ে এলো মেহরুবের দিকে। মেহরুব সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো, মাথাটা এলিয়ে দিল। নুরি খুব সাবধানে মেহরুবের মাথায় হাত রাখলো, কিন্তু ওরা তো কাছাকাছি আসতেই মেহরুবের নাকে এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ ভেসে এলো। সে চোখ না খুলে জিজ্ঞাসা করলো, কি মেখেছিস রে গায়ে, এত সুন্দর গ্রহণ করছে? নুরি চমকে গেল প্রশ্ন শুনে, একটু ইতস্তত করলো, তারপর বলে, আতর। মেহরুব আবারও প্রশ্ন করে, নাম কি, কোথা থেকে নিলে? নুরি হতবাক হয়ে গেল, এটা কি ধরনের প্রশ্ন, তবুও শান্ত গলায় বলে, নাম খেয়াল করিনি, তুর্কি থেকে আজিম ভাইয়া এনেছেন। নুরির কথা শেষ হতে মেহরুব চট করে চোখ খুলে তাকালো। ওর দৃষ্টি আগুনের মতো জ্বলছিল। কড়া গলায় বলে, হারাম পুরুষের দেওয়া জিনিস ব্যবহার করছিস, লজ্জা করে না? নুরির বুক কেঁপে ওঠে, ওর চোখে কষ্টের ছায়া নেমে এলো। মলিন কণ্ঠে বলে, তারা আমাকে দেননি, আম্মাকে দিয়েছেন। আমি শুধু একবার মেখেছি, সুন্দর গ্রান দেখে। মেহরুব চোখ বন্ধ করে কঠিন কণ্ঠে বলে, এ প্রথম, তাই কিছু বললাম না। এরপর যদি দেখি কোনোদিন কোনো হারাম পুরুষের দেওয়া কিছু নিয়েছিস, তো যে হাত দিয়ে নিবি সে হাত কেটে রেখে দেব। নুরির হৃদয় একরাশ রাগ জমে ওঠে, কিন্তু শান্ত স্বরে বলে, মেহরুব ভাই, আপনি চাচাতো ভাই, তাই অতটা অধিকার খাটায় না আমার উপর, যতটা দেখানোর চেষ্টা করছেন। মেহরুব চোখ বন্ধ রেখেই বলল, তোর ওপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থাকে তাহলে সেটা আমার। এরপর যদি এমন কথা বলিস তাহলে আমার অধিকার আমি ঠায় ঠায় দেখিয়ে দেব। নুরি এক মুহূর্ত মেহরুবের মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে একরাশ প্রশ্ন জমেছিল, কিন্তু উত্তর খোঁজার শক্তি নেই, তাই চুপ করে গেল। রাত 11টা। মেহনুর শুয়ে আছে এহসানের বুকে, তবে আজ তার চোখে একটুও ঘুম নেই। ভেতরে এক অজানা অস্থিরতা, কিছুই ভালো লাগছে না। এরই মাঝে অনুভব করছে এহসানের শরীরের অস্বাভাবিক তাপমাত্রা। তার কপালটা ছুঁয়ে দেখে মেহনুর চমকে ওঠে। এহসানের শরীর এত গরম কেন? জ্বর আসবে নাকি? চিন্তিত হয়ে সে আস্তে করে এহসানের বুক থেকে মাথা তুলে কপালে হাত রাখে। নরম হাতের স্পর্শে এহসান ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মেহনুর স্পষ্ট বুঝতে পারে এহসানের জ্বর উঠেছে। সে আলতো করে কোমর থেকে এহসানের হাত সরাতে চায়, কিন্তু এহসান আরো শক্ত করে আঁকড়ে ধরে বলে, আমার বুকে শুয়ে থাক। মেহনুর ওর হাত সরাতে সরাতে বলে, ছাড়ুন, আমি জলপট্টি নিয়ে আসি। দেখুন কত জ্বর উঠেছে। এহসান ক্লান্ত চোখে তাকিয়ে বলে, না থাক, তোমার কষ্টের দরকার নেই, আমি ঠিক আছি। মেহনুর বিরক্ত হয়ে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, সবসময় এত একরোখা কেন আপনি? ছাড়ুন, আমি জলপট্টি নিয়ে আসছি। এহসান এবার আলতো করে ওকে ছেড়ে দেয়। মেহনুর তাড়াতাড়ি উঠে যায়, ছোট্ট একটা তোয়ালে নিয়ে আসে, সঙ্গে এক বাটি ঠান্ডা জল। চুপচাপ এহসানের পাশে বসে যত্ন করে ওর কপালে জল পট্টি দেয়। স্পষ্ট দেখতে পায় এহসানের নাক মুখ লাল হয়ে গেছে, নাকের ডগা পর্যন্ত টকটকে লাল। নিশ্চয়ই প্রচন্ড কষ্ট হচ্ছে ওনার। মেহনুর এবার এহসানের গলায় হাত রাখে, গা জ্বলে যাচ্ছে, শরীর আরো উত্তপ্ত হয়ে উঠছে। সে আস্তে করে উঠে গিয়ে আলমারি খুলে ঔষধের বাক্স থেকে একটা জ্বরের ওষুধ নিয়ে আসে। তারপর ওষুধ আর পানির গ্লাসটা এহসানের সামনে এগিয়ে দিয়ে বলে, ওষুধটা খেয়ে নিন। এহসান ধীরে ধীরে দু হাত দিয়ে ভর করে উঠে বসে। ঔষধটা আর পানি খেয়ে নেয়, আর ক্লান্ত অবসন্ন কণ্ঠে বলে, মেহনুর, আমার পাশে এসে শুয়ে যাও, আমি তোমার বুকে মাথা রাখলে সব জ্বর চলে যাবে।
মেহনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা। সে পানির গ্লাস হাতে নিয়ে রেখে দেয়। অতঃপর ধীরে ধীরে বিছানায় উঠে এহসানের পাশে শুয়ে যায়। এহসান ধীরে ধীরে মেহনুরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এটাই শান্তি, এর চেয়ে উত্তম কিছু হতে পারে না। মেহনুর কেঁপে ওঠে। সবসময় সে নিজে এহসানের বুকে মাথা রাখে, কিন্তু আজ প্রথমবার এহসান ওর বুকে মাথা রাখলো। সে কাঁপা কাঁপা হাতে এহসানের মাথায় হাত রাখে, আলতো করে চুলে বিড়ি কাটে। এহসান আয়েসে চোখ বুজে নেয়। মেহনুর বুঝতে পারে এহসানের অর্ধ শরীরের ওজন তার উপর এসে পড়েছে। মনে হচ্ছে শরীরটা পিষে যাচ্ছে। এত বড় সুঠাম দেহের একজন পুরুষ, তার অর্ধেক ভারও নেওয়া কঠিন। কিন্তু কেন জানি আজ নিজের কষ্টের কথা ভাবতে পারছে না মেহনুর। কিন্তু মেহনুর কেন জানি নিজের কষ্টের দিকে অত পাত্তা দিচ্ছে না। সে বারবারই এহসানের কথা ভাবছে। আল্লাহ জানেন কি থেকে কি হয়। মেহনুর জানে না আজ আর তার ঘুম আসবে না। সে চুপচাপ শুয়ে এহসানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এই মানুষটাকে সে ঘৃণা করার কথা, অথচ তাকে এভাবে বুকে আঁকড়ে ধরে আছে। তার অন্তত একবার মুচড়ে উঠছে, তার অন্তর একেবারে মুচড়ে উঠছে। এহসানের জ্বর যেন তার ভেতরেও ছড়িয়ে পড়েছে। মেহনুরের চোখ এমনিতেই ঘুম নেই, আর এখন এহসানের এই অবস্থা। মেহনুর চেষ্টা করছে চোখ লাগাতে, কিন্তু এহসান বারবার নড়াচড়া করছে আর কেঁপে উঠছে। বোঝাই যাচ্ছে ভীষণ জ্বর এসেছে। এহসান বারবার নড়াচড়া করছে, কেঁপে উঠছে জ্বরের তীব্রতায়। মেহনুর ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এহসান অস্পষ্ট গলায় বলে, মেহনুর, খুব ঠান্ডা লাগছে, আরো শক্ত করে জড়িয়ে ধরো আমায়। এহসানের এমন কথায় মেহনুর আরো শক্ত করে ধরে ওকে আর বলে, আমি শক্ত করে ধরেছি, চিন্তা করবেন না। এহসান এখন গভীর ঘুমে তলিয়ে গেছে, কিন্তু মেহনুর জেগে আছে। গুনছে নির্ঘুম রাতের প্রহর। হঠাৎই এহসান গুঙিয়ে ওঠে। মেহনুর এখনো ঘুমায়নি। আগের মতো এহসানকে বুকে জড়িয়ে তার চুলে পিঠে অতি যত্নের সহিত হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ এহসানের শব্দ শুনে মেহনুর আতকে ওঠে। সাথে সাথে মেহনুরের বাহু আলগা করে দেয় যাতে এহসান উঠতে পারে। এহসান মেহনুরের বুক থেকে মাথা তুলে ক্লান্ত চোখে তাকিয়ে বলে, ভেতরে খুব অশান্তি করছে, বমি পাচ্ছে মেহনুর। মেহনুর সঙ্গে সঙ্গে ওর গলা ঘাড়ে হাত বোলায়। বুঝতে পারে এহসানের শরীর ঘামছে। সে তাড়াতাড়ি কম্বল সরিয়ে দেয়। তারপর এহসানকে ধরে ওঠানোর চেষ্টা করে। এহসান নিজেই উঠে বসে, কারণ মেহনুরের পক্ষে সম্ভব নয় তাকে বসানো। মেহনুর অশান্ত গলায় বলে, আপনি বসুন, আমি আসছি। এই বলে বিছানা থেকে নেমে এক দৌড়ে গিয়ে বাথরুম থেকে একটা বালতি নিয়ে আসে। বিছানার পাশে এনে বালতি রেখে এহসানকে আগলে ধরে। বালতির দিকে উদ্দেশ্য এহসান যাতে বালতিতেই বমি করে। ঠিক তখনই এহসান ওর উপরই বমি করে দেয়, কিন্তু মেহনুর একটুও সরে যায় না, আর না ওর ঘৃণা লাগে। মেহনুর উল্টো অস্থির হয়ে ওঠে এহসানের এমন হঠাৎ এই অবস্থা দেখে। এহসান মেহনুরের সারা শরীর ভরিয়ে দিয়েছে বমি করে, কিন্তু মেহনুর এসব একটুও পাত্তা দিচ্ছে না। তার মাথাতেই আসছে না যে তার গায়ে বমি লেগেছে। তার মন কেবল কেঁদে উঠছে এহসানের এই কষ্ট দেখে। মেহনুর অস্থির হয়ে এহসানের পিঠে হাত বুলিয়ে দেয়, সান্ত্বনা দিয়ে বলে, ধীরে ধীরে আল্লাহর নাম নিন, সব ঠিক হয়ে যাবে, সহজ হবে, আল্লাহর নাম নিন। কিছুক্ষণ পর এহসান শান্ত হয়। মেহনুর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ওর ঠোঁটে ঠেকিয়ে অশান্ত গলায় বলে, নিন, কুলি করুন। এহসান একবার চোখ তুলে মেহনুরের দিকে চেয়ে থাকে, তারপর মুখ কুলি করে পানি খেয়ে নেয়। মেহনুর অল্প পানি হাতে নিয়ে ওর সম্পূর্ণ মুখ মুছে দিয়ে অশান্ত গলায় বলে, আপনি বসুন, আমি আসছি। এহসান মাথা নাড়িয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়। মেহনুর তাকে সান্ত্বনা দিচ্ছে, অথচ সে নিজে অশান্ত হয়ে কাজকর্ম করছে। এহসান এই অবস্থায় মৃদু হাসে। মেহনুর এবার তাড়াতাড়ি বাথরুমে ঢুকে নিজের শরীর পরিষ্কার করে নেয়। তার একটুও কেন জানি ঘেন্না লাগছে না, তবে এই পরিস্থিতিতে তার মনে হচ্ছে এই মুহূর্তে সে একটা কাজই করতে চায়, এহসানের যত্ন নেওয়া। মেহনুর বাথরুম থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি মেঝে পরিষ্কার করে নেয়। এরপর অস্থিরভাবে আলমারি খুলে একটা কালো কুর্তি টেনে নেয়, দ্রুত আবার বাথরুমে ঢুকে পড়ে। এহসান নিঃশব্দে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার নারী ঠিক কতটা অশান্ত হয়ে উঠেছে। একজন মুত্তাকি স্ত্রীর এক ক্ষুদ্র অংশের ভূমিকা পালন করছে সেই মুহূর্তে। মেহনুরের এমন হন্তদন্ত হয়ে যাওয়া দেখে এহসানের মনে অদ্ভুত প্রশান্তি নামে। বেশ ভালো লাগছে তার, কিন্তু হঠাৎই মেহনুর অস্বস্তিতে পড়ে যায়। তাড়াহুড়োর মধ্যে যে কুর্তিটা নিয়েছে সেটা হাঁটু পর্যন্ত লম্বা, অথচ সে কখনোই হাঁটু বরাবর জামা পরে না। সবসময় হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটাই তার অভ্যাস। কিছুক্ষণ দোটানায় পড়ে থাকে, তারপর নিজেকে বোঝায় এখানে তো অন্য কেউ নেই, আর এহসানও এখন তার দিকে তাকানোর প্রয়োজনীয়তা অনুভব করছে না। আর তাকালেও কি, এই পুরুষের বুকেই তো সবসময় লেপ্টে থাকে সে, তাহলে এই সামান্য ব্যাপারটা লজ্জার হবে কেন? কিন্তু মন যেন মানতে চাইছে না। একটু সময় নিয়ে নিজেকে সামলে নেয় মেহনুর। অতঃপর গোসল সেরে বেরিয়ে আসে বাথরুম থেকে। এক পলক তাকায় এহসানের পানে, যে কিনা চোখ বুজে শুয়ে আছে বিছানায়। মেহনুর এটা দেখে শান্তি শ্বাস ফেলে আলতো এগিয়ে চুল থেকে তোয়ালেটা খুলে জানালার পাশে মেলে দেয়। তারপর মাথার ওড়না টেনে নেয়। এহসানের পাশে এসে দেখে এহসান সেই আগের ন্যায় চুপচাপ শুয়ে আছে, কিন্তু তার দৃষ্টি অপলকভাবে তাকিয়ে আছে তার দিকে। মেহনুর গভীর শ্বাস ফেলে ধীরে হাত বাড়িয়ে দেয় এহসানের চুলে, কপালে হাত বুলিয়ে দেয় আর বলে, আপনার শরীর মুছে দিই, ঘেমে গেছেন, মন শান্ত হবে আপনার। এহসান তেমনই চেয়ে থেকে মৃদু গলায় বলে,
না, প্রয়োজন নেই, তোকে কষ্ট করতে হবে না। মেহনুর ভ্রু কুচকে তাকায় আর বলে, বলেছি উঠুন, এত কথা বলার সময় নেই। এহসান এবার আর কিছু না বলে ধীরে ধীরে উঠে বসে, বালিশে হেলান দেয়। মেহনুর ছোট্ট একটা তোয়ালে ভিজিয়ে আনে, এক মগ পানি নিয়ে আসে, বিছানার পাশে টেবিলে মগ রেখে আলতোভাবে এগিয়ে আসে এহসানের দিকে। কাপা কাপা হাতে এহসানের টি শার্টে হাত রাখে, উদ্দেশ্য টি শার্ট খোলা, কিন্তু হাতের কাঁপুনি বাড়তে থাকে। কেন জানি খুব লজ্জা আর অপ্রস্তুত লাগছে নিজেকে। এহসান মেহনুরের অবস্থা বুঝে মৃদু তিক্ত হাসে, তারপর নিজেই ধীরে ধীরে টি শার্ট খুলে ফেলে। টি শার্ট সরাতেই মেহনুরের সামনে উন্মুক্ত হয় এহসানের সুঠাম শরীর। নিখুঁত ধবধবে ফর্সা ত্বকের মাঝে গভীর আকর্ষণ নিয়ে উকি দিচ্ছে বুকের মাঝখানে হালকা কালো কুচকুচে পশমের মধ্যে লুকানো ছোট্ট একটা তিল। মেহনুর তাকিয়ে থাকে, নিঃশ্বাস বন্ধ করে। পরক্ষণে মনে পড়ে আল্লাহ, সে কি করছে? এভাবে তাকিয়ে থাকা একদম অনুচিত। চট করে চোখ নামিয়ে নেয়, তারপর আলতো হাতে তোয়ালেটা ছোঁয়ায় এহসানের শরীরে। এহসান নীরবে মেহনুরের প্রতিটা আচরণ লক্ষ্য করছে। মেহনুরের হাত থরথর করছে, গাল রাঙা হয়ে আছে। সে স্পষ্টতই অপ্রস্তুত, কিন্তু উপায়ও নেই। ধীরে ধীরে এহসানের গা মুছে দেয়, হাত পা মুখ পরিষ্কার করে দেয়। কাজ শেষ হলে উঠে দাঁড়ায়। আপনি বসুন, আমি টি শার্ট আনছি। এহসান শুধু মাথা নাড়ায়। মেহনুর দ্রুত রান্নাঘরে যায়, উদ্দেশ্য এহসানের জন্য কিছু তৈরি করা। এহসান ধীরে ধীরে টি শার্ট পরে আর নিজের মনে বিড়বিড় করে। মেহনুর অনেক ভেবে এহসানের জন্য চুলায় স্যুপ বসায়। এক বাটি গরম গরম ধোয়া ওঠা স্যুপ নিয়ে এহসানের পাশে এসে বসে, চামচ নাড়াতে নাড়াতে বলে, নিন, খেয়ে নিন, ভালো লাগবে। এহসান চোখ ছোট করে তাকায়। এত ভালোবাসা আমার জন্য রাতের ঘুম আরাম করে দিচ্ছিস? মেহনুর এহসানের মুখের সামনে চামচ তুলে ধরে। এটা ভালোবাসা নয়, এটা মনুষ্যত্ব। আর মনে রাখুন, এই জীবনে আপনার আর আমার ভালোবাসা পাওয়া হবে না। এহসান ম্লান হেসে ফিসফিসিয়ে বলে, এটাই ভালোবাসা, আর পাওয়া লাগবে না, পেয়ে গেছি রে। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে। এখন তর্ক করার সময় নয়, খেয়ে নিন। এহসান স্যুপ খাচ্ছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি মেহনুরের উপর স্থির। কালো পোশাকে মেহনুরকে যেন আরো অপার্থিব লাগছে। মনে হচ্ছে তার সৌন্দর্য শতগুণ বেড়ে গেছে। একদম মুগ্ধতা নিয়ে চেয়ে থাকে এহসান। আহা, যদি একটু কম সুন্দর হতো তাহলে এতটা মোহগ্রস্ত হতো না। এই নিষ্পাপ মুখ, এই গভীর আঁখি, থুতনির তিল, গোলাপি ঠোঁট পাগল বানিয়ে দিয়েছে তাকে। নেশাগ্রস্ত গলায় বলে, মন চায় তাকিয়ে থাকি, তোমার মুখের সিন নেয় প্রহরের পর প্রহর, দেখি তোমার প্রাণ ভরে, তাও যদি মিটে অন্তত তোমার দেখার তৃষ্ণা, এই বেকুল আমার। মেহনুর বিরক্ত মুখে বলে, ও কবি, আমার কবিতা ছেড়ে খেয়ে নিন বাবা। এহসান কপাল কুঁচকে বলে, ও আমার বেয়াদব নারী, কবে ছাড়বি বেয়াদবি? মেহনুর দাঁত চেপে এহসানের মুখে জোর করে স্যুপের চামচ পুড়ে দেয়। এহসান নরম স্বরে বলে, এদিকে একটু আয় তো। কেন? আরে আয় বলছি। মেহনুর বিরক্তি নিয়ে একটু এগিয়ে নেয় নিজেকে এহসানের পানে আর বলে, বলুন। এহসান আর কিছু বলে না। হঠাৎ করে মেহনুরকে আঁকড়ে ধরে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে। মেহনুরের চোখ বিস্ফোরিত হয়ে যায়। আল্লাহ, এত বড় ধোঁকা! আগে জানলে কখনো শুনতাম না এনার কথা। এহসান বারবার কয়েকবার মেহনুরের ঠোঁট মন ভরে ছুঁয়ে ওকে ছেড়ে দেয়। এহসান ওকে ছেড়ে দিয়ে মুচকি এসে নিজের ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে বলে, এবার পেটও ভরে গেল, জ্বরে সেরে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে মেহনুর উঠে চলে যায়। বিরক্তিতে মন বিষিয়ে গেছে, এত মানসিক চাপ আর নিতে পারছে না সে। এহসানকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে মেহনুর অজু করে আসে। তখনই এহসান বলে, জান, মাথাটা টিপে দে, খুব ব্যথা করছে। মেহনুর একটু তাকিয়ে দেখে, তারপর নামাজের হিজাব জড়িয়ে নেয়। টেবিল থেকে কোরআন শরীফ তুলে নিয়ে এহসানের পাশে বসে। আমার কোলে মাথা রাখুন। এহসান দেরি করে না, আলগোছে নিজের মাথাখানা তুলে আপন নারীর কোলে রাখে এহসান। তার মাথা রাখতেই মেহনুর তার চুলে হাত বুলাতে থাকে আর অন্য হাতে কোরআন ধরে। তাউজ তাসমিয়া পড়ে অপ্রিয় পুরুষের জন্য প্রিয় সূরা মুলক শুরু করে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।